একটু আমাকে রিমাইন্ড করতে পারবে প্রফিট লস কি কমপ্লিট হয়েছিল তোমাদের? লাস্ট ক্লাসে কতটা হয়েছিল ক্লাস? প্রফিট লস কি হ্যাঁ হয়ে স্যার, গেছে? প্রফিট লস কমপ্লিট হয়ে গেছিল। আপনি বলেছেন আজকে টাইম এন্ড ডিসটেন্স শুরু করবেন। ওকে ওকে ওকে, ঠিক আছে চলো। আচ্ছা, আলো জ্বালাতে হবে নাকি আলো ঠিক আছে মোটামুটি? পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। টাইম এন্ড ডিসটেন্স, টাইম এন্ড ডিসটেন্সের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? আজকে টাইম এন্ড ডিসটেন্সের বেসিক কিছু অঙ্ক পড়বো, তারপর ট্রেনের অঙ্ক আছে, তারপর বোট এন্ড স্কিমের অঙ্ক আছে। প্রত্যেকটা টাইম এন্ড ডিসটেন্স মানে হচ্ছে সময় দূরত্বের অঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। সময় দূরত্বের যে অঙ্কগুলো হয়ে থাকে সেখানে বেসিক কিছু অঙ্ক আছে, তাছাড়া ট্রেন কিন্তু টাইম এন্ড ডিসটেন্সের মধ্যে ইনক্লুডিং, ঠিক আছে? বেসিক যে টাইম এন্ড ডিসটেন্সের বেসিক ফর্মুলাটা আমরা প্রত্যেকেই জানি যে দূরত্ব ইকুয়াল টু কি বের করতে হয়। যার যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। ডিসটেন্স ইকুয়াল টু কি হয়? ডিসটেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। তাহলে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এখান থেকেই দেখো আমরা একটা ফর্মুলা জেনারেট করতে পারছি কি, যেটা আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে স্পিড ইকুয়াল টু, তাহলে আমরা যাচ্ছি ডিসটেন্স বাই টাইম। তাহলে স্পিড আর টাইমের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? আমরা টাইম এন্ড ওয়ার্কেও একটা রিলেশন লিখেছিলাম। কি লিখেছিলাম? যে এফিসিয়েন্সি রেশিও এন্ড ডেজ রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল। টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজের চ্যাপ্টারটা পড়িয়েছি, আমার মনে হয় তোমাদের পড়িয়েছিলাম, যে সময় যত এফিসিয়েন্সি রেশিও কর্মক্ষমতার অনুপাত এবং দিনের অনুপাত সর্বদা ব্যস্তানুপাতিক। যার কর্মক্ষমতা বেশি তার কম দিন লাগে, যার কর্মক্ষমতা কম তার কাজটা করতে বেশি দিন লাগে। সিমিলারলি একই টাইপের একটা ফর্মুলা এখানে, যে স্পিড যার বেশি, গতিবেগ যার বেশি, তার সময় কম লাগে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে, আর যার গতিবেগ কম তার একই নির্দিষ্ট দূরত্ব যেতে বেশি সময় লাগে। তাহলে এখানে এই জিনিসটা লিখে রাখো অবশ্যই, যে স্পিড রেশিও এন্ড টাইম রেশিও, স্পিড রেশিও এন্ড টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল। এই পার্টটা দিয়ে প্রচুর অঙ্ক নামবে, অনেক ভালো ভালো অঙ্ক আমি এই ফর্মুলা দিয়ে সলভ করব। স্পিড রেশিও এন্ড টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। এরকমই আরেকটা ফর্মুলা আমি লিখেছিলাম টাইম এন্ড ওয়ার্কের তোমার প্রফিট লসের ক্ষেত্রে। কি বলেছিলাম? যদি এক্সপেন্ডিচার ফিক্সড থাকে, এক্সপেন্ডিচার ফিক্সড থাকলে কোনো জিনিসের দাম যদি বাড়ে তাহলে আমরা কম কনজিউম করছি, কনজাম্পশনটা কমছে, আবার দামটা আবার প্রাইস রেটটা যদি কমে যায় তাহলে বেশি কনজাম্পশন করছি, যদি এক্সপেন্ডিচার ফিক্সড থাকে, তাই না? প্রাইস রেশিও এন্ড কনজাম্পশন রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল ওখানে করেছিলাম, সেম টাইপের একই টাইপের ফর্মুলা। স্পিড রেশিও এন্ড টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিসিএস একবার দিয়েছিল যে এ আর বি দুটো গাড়ি, তিনটে গাড়ি দিয়েছিল, এবিসি তিনটে গাড়ি, তাদের স্পিড রেশিও বলে দিয়েছিল, স্পিড রেশিও বলে দিয়েছিল। বিসিএস এর পিডির কোশ্চেন, বিসিএস এর পিডিতে একটা কোশ্চেন করেছিল যে এবিসি যদি তিনটে গাড়ি হয় তাদের স্পিড রেশিও যদি 1 2 3 হয়ে থাকে তাহলে তাদের টাইম রেশিও কত হবে? পিডিতে এক নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু বলতে পারবে কেউ? এবিসি যদি তিনটে গাড়ি তাদের স্পিড রেশিও যদি 1 2 আর 3 হয় তাহলে টাইম রেশিও কত হবে? বলো দেখি, কেউ একজন রেসপন্স করো, যে 1 2 3 যদি এটা রেশিও হয়, এটা 2014 15 15 16 দিকে এসেছিল পিডিতে, সালটা মনে নেই, ওই সময় এসেছিল। কি হবে স্পিড রেশিও? বলতে পারবে ইনভার্সলি প্রপোর্শনাল কথার অর্থ কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? ধরো 5 এর ব্যস্তানুপাতিক, 5 এর ইনভার্স কত? 1 এর 5। ইনভার্স আর রেসিপ্রোকালের মানে হচ্ছে দুটোই সেম, ব্যস্তানুপাতিক, বিপরীত, ঠিক আছে? তাহলে এখানেও টাইম রেশিও কত হবে? 1/1 1/2 1/3 হবে, তাই তো? 1/1 1/2 1/3 হবে। তাহলে এখানে কি করব? 1 2 আর 3 এর লসাগু কত? 6। তাহলে 6 দিয়ে গুণ করে দিই, 6 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 6 আসছে, এখানে 2 দিয়ে 6 কাটছি 3 হচ্ছে, তাহলে 6 3, আর এখানে 2 হচ্ছে, তাহলে অ্যানসার হবে 6:3:2। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার? রিপ্লাই করবে আমাকে, একটু রেসপন্স করবে প্রত্যেকে, নাহলে আমি বুঝতে পারবো না শুনতে পাচ্ছ কি বুঝতে পারছো। 1 2 3 হলে টাইম রেশিও 6:3:2 হবে। ওকে স্মিতা, ঠিক আছে, ঠিক আছে, 2 4 জন করলেই বুঝতে পারবো, ঠিক আছে? একটু কমিউনিকেশন করো, কারণ এটা তো অফলাইন ক্লাস নয়, আমি বুঝতে পারবো না, সেই জন্য তোমাদেরকে বারবার বলা, যাতে আমি বুঝতে পারছি না। আরেকবার রিপিট করতে বলছে শুভম, হ্যাঁ এইটা লিখবে, যে বুঝতে না পারলে বলবে আমাকে, ঠিক আছে? চুপচাপ থাকবে না। তাহলে আমি কি বললাম? যে স্পিড রেশিও এন্ড টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমি বললাম তিনটে গাড়ি আছে, তার নাম দিলাম এ বি সি,
তাদের স্পিড রেশিও, এস রেশিও মানে স্পিড রেশিও, আমি বললাম 1:2:3, তাহলে তাদের টাইম রেশিও কত হবে? তাহলে ইনভার্স কথার অর্থ হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, তাহলে এটা কি হলো 1/1, 2 মানে 1/2, 3 মানে 1/3। ইনভার্স কথা হচ্ছে 1/1, 1/2, 1/3, ব্যস্তানুপাতিক। তাহলে এটা তো ফ্র্যাকশনে আছে, এটাকে নরমাল ফিগারে আনবো। তাহলে নিচের পার্টটার লসাগু বের করবো। 1, 2 আর 3 এর লসাগু কত? 1, 2 আর 3 এর লসাগু কত? 6। 6 দিয়ে গুণ করলাম, এটাও 6 দিয়ে গুণ, এটাও 6 দিয়ে গুণ, এটাও 6 দিয়ে গুণ, তাহলে এটা 6 আসলো। তাহলে অ্যান্সার হলো 6:3:2। ক্লিয়ার হয়েছে শুভম? শুভম না কে বললে আমাকে? বেশ, হ্যাঁ শুভমই তো বললো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? 1/1, 1/2 একদম ক্লিয়ার, ঠিক আছে। যদি দুটো থাকতো, যদি থাকতো ধরো 1:2, তাহলে তার স্পিড রেশিও 1:2, টাইম রেশিও কত হবে সেটা ঘুরিয়ে দাও 2:1, কারণ 1/1, 1/2 করলে এটাই হয়, ঠিক আছে। দুটো থাকলে আমার বেশি টেনশন করার দরকার নেই, ঘুরিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু তিনটে থাকলে কিন্তু 1/1, 1/2, 1/3 করে আমাকে চেক করে নিতে হবে, নাহলে কিন্তু আমার ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, দুটো থাকলে চট করে ঘুরিয়ে দিবে। কেন? এটা সবসময় উল্টে যাবে, কারণ এটা 1/1:1/2, 1 আর 2 এর লসাগু 2, তাহলে এটাও 2, তাহলে এটা 2 হয়ে গেল, এটা 2 2 কেটে 1 হয়ে গেল, তাহলে 1:2 সবসময় 2:1 হবে, ঠিক আছে। চলো, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস টাইম এন্ড ডিসটেন্সের, ঠিক আছে। এখান থেকে প্রচুর অঙ্ক আমরা সলভ করতে পারবো। এরপর নেক্সট, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। নেক্সট যেটা শিখবো আমরা সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ। হেডিং দেবে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ। প্রচুর আসে পরীক্ষায়, এমটিএস এর কোশ্চেন তোমরা ফলো করেছো, তোমরা জানো, দেখবে এমটিএস এ অ্যাভারেজ স্পিডের গড় গতিবেগ কিভাবে বের করতে হয়। নরমাল কি বলে গড় গতিবেগ, অ্যাভারেজ স্পিড মানে আমরা বের করব, কি বের করতে হবে? কেউ কিছু ফর্মুলা জানি না, আমরা জাস্ট বেসিক কনসেপ্টে বের করব। অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল যে ডিসটেন্সটা কভার করছে, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। টোটাল ডিসটেন্স কে টোটাল টাইম দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তার গড় গতিবেগ। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ফর্মুলা। কিন্তু সব ক্ষেত্রে যদি আমি এইভাবে বের করতে যাই তাহলে কিন্তু আমার সময়টা চলে যাবে। এটা ম্যান্ডেটরি, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, এর মধ্যে কোনো কন্ডিশন বা কিছু অ্যাপ্লাই নেই। যে কোনো অ্যাভারেজ স্পিড বের করতে গেলে টোটাল ডিসটেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ স্পিড পেয়ে যাই। কিন্তু যদি আমাদের কিছু কন্ডিশন দেওয়া থাকে তাহলে অ্যাভারেজ স্পিড আমি এভাবে বের করবো না, কারণ আমার সময় যাবে। যেমন কি কি কন্ডিশন? যদি বলা হয় যে ডিসটেন্সটা সেম, মানে এক ব্যক্তি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে আসলো, তাহলে কি হলো? ডিসটেন্স এখানে কি হলো? সেম। এ থেকে বিতে গেছে, বি থেকে এতে ফিরে এসেছে, এ থেকে বিতে গেছে, বি থেকে এতে ফিরে এসেছে, তাহলে এ থেকে যখন বিতে গেল তখন তার স্পিড ধরলাম x কিলোমিটার পার আওয়ার। এ থেকে যখন বিতে গেল তখন তার স্পিড কত ধরলাম? x কিলোমিটার পার আওয়ার। আবার বি থেকে যখন ফিরে আসছে এতে, তখন তার স্পিড ধরে চেঞ্জ হয়ে গেল y কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে ডিসটেন্সটা সেম, এ থেকে বিতে গেছে, বি থেকে এতে এসেছে, তাহলে এ বি মানে হচ্ছে বি এ, ডিসটেন্স তো আমার ইকুয়াল। যদি ইকুয়াল ডিসটেন্স থাকে তাহলে অ্যাভারেজ স্পিড কি করে বের করব? যদি ইকুয়াল ডিসটেন্স থাকে তাহলে অ্যাভারেজ স্পিড কি করে বের করব? এভাবে তো সবাই সম্ভব, এভাবে পসিবল, কিন্তু আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি ইকুয়াল ডিসটেন্স থাকে তাহলে অ্যাভারেজ স্পিডের তখন ফর্মুলা লিখে নেব আমরা। যদি ইকুয়াল ডিসটেন্স থাকে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা লিখবে 2xy বাই x প্লাস y কিলোমিটার পার আওয়ার। লিখে নাও, এটা ইম্পর্টেন্ট, প্রচুর বার ইউজ হয়। যদি ডিসটেন্স সেম থাকে তাহলেই অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ অ্যাপ্লিকেবল নয়। মাথায় রাখবে, যদি ডিসটেন্স সেম থাকে, এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে ফিরে আসছে, এভারেজ স্পিড কি হবে? 2xy বাই x প্লাস y কিলোমিটার পার আওয়ার। বা এরকমও হতে পারে যে এক ব্যক্তি তার গন্তব্যস্থলের প্রথম অর্ধেক দূরত্ব গেছে, ধরো এ থেকে বিতে গেছে, প্রথম অর্ধেক দূরত্ব x কিলোমিটার পার আওয়ারে, x কিলোমিটার পার আওয়ারে প্রথম অর্ধেক দূরত্ব গেছে, এবং বাকি অর্ধেক দূরত্ব গেছে y কিলোমিটার পার আওয়ারে, তখনও কিন্তু এভারেজ স্পিডের ফর্মুলা 2xy বাই x প্লাস y। কেন? অর্ধেক দূরত্ব গেছে, তার মানে বলতে পারি ab ইকুয়াল টু bc, ডিসটেন্স তো সেম, a থেকে b এর যে দূরত্ব, b থেকে c এর তাই দূরত্ব। দুখানা কন্ডিশনের ক্ষেত্রে যদি ডিসটেন্স ইকুয়াল থাকে, এভারেজ স্পিডের ফর্মুলা সবসময় আমরা লিখব 2xy বাই x প্লাস y কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বলো, একটু রিপ্লাই করো। ক্লিয়ার? দুটো ডিসটেন্স কিভাবে সম্ভব? গিয়ে ফিরে আসতে পারি, অথবা অর্ধেক দূরত্ব গিয়ে বাকি অর্ধেক দূরত্ব যেতে পারি। এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে প্রযোজ্য, আর কোনোভাবে দুটো ডিসটেন্স সেম হওয়া সম্ভব নয়। তাহলে এ থেকে বি অর্ধেক দূরত্ব গেল, বাকি অর্ধেক বি থেকে সি গেল, এখানে এবি ইকুয়াল টু বিসি।
তাহলে x কিলোমিটার পার আওয়ার অর্ধেক গেছে, বাকি অর্ধেক গেছে y কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে 2xy বাই x প্লাস y কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার তো? রিপ্লাই করবে। না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নেবে, কোনো রকমের কোনো কনফিউশন নেই এখানে। কনফিউশনটা ক্লিয়ার করো একদম। অরূপের ক্লিয়ার আছে, শুভঙ্কর ক্লিয়ার, অরূপ ক্লিয়ার, শুভঙ্কর ক্লিয়ার। হ্যাঁ শুভম বলো। বলছি কি ওইটু ওই আপনি যে বললেন যে ওই যে মানে গিয়ে আসা যেটা এ মানে x কিলোমিটার গেল তারপর y কিলোমিটার আসলো, হ্যাঁ ওইটা কিভাবে হবে এটা আরেকবার? তাহলে কি ওই ফর্মুলার জন্য কি তাহলে এই যে আপনি যে বললেন 2xy বাই x প্লাস y কিলোমিটার এটা কি সেম থাকবে? একই 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 তো বললাম না, দুখানা ডিস্টেন্স সেম তো, এ থেকে বি এর যা দূরত্ব বি থেকে এ তো একই দূরত্ব। দুটো ডিস্টেন্স যদি সেম থাকে, এ থেকে বি তে গেছে আবার বি থেকে এ তে এসেছে, আমরা অবশ্যই এই ফর্মুলা 2xy বাই x প্লাস y। আর এটা কি হয়েছে, এ থেকে বি তে গেছে অর্ধেক দূরত্ব, বি থেকে সি তে গেছে অর্ধেক দূরত্ব, বলে দিচ্ছি এবি ইকুয়াল টু বিসি। এখানে এবি ইকুয়াল টু দুটো ফর্মুলাই মানে স্যার যখন দুটো ফর্মুলাই বলবে তখন মানে ওই একই ফর্মুলা ইউজ হবে তাই তো? হ্যাঁ, দুটো ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে আমরা এই ফর্মুলাই অ্যাপ্লাই করব 2xy বাই x প্লাস y। ঠিক আছে, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কোনো ভুল নেই, এটা ঠিক আছে, কিন্তু আমরা এটা করতে গেলে সময়টা চলে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা শর্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো 2xy বাই x প্লাস y যদি দুটো ডিস্টেন্স সেম থাকে। ঠিক আছে, এবার আশা করি প্রত্যেকের এই প্রসেসটা ক্লিয়ার আছে। আমি এখান থেকে অঙ্ক তো দেবই এক্ষুনি, ঠিক আছে, এখান থেকে অঙ্ক দেব। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যদি দুটো ডিস্টেন্স হলো, যদি তিনটে ডিস্টেন্স সেম থাকে তাহলে কি হবে? মেনলি দুটো আর তিনটে, এই শর্টকাট তিনটাই অ্যাপ্লাই করতে হয় পরীক্ষা এক্সামে, এই দুটোই আসে। তিনটে ডিস্টেন্স সেম মানে ধরো এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে ডি তে গেল। তাহলে এখানে তুমি জানতে পেরেছো যে এবি ইকুয়াল টু 1/3 দূরত্ব, বিসি ইকুয়াল টু সিবি। তিনটে ডিস্টেন্স সেম। এ থেকে বি তে যখন গেল তখন তার গতিবেগ ছিল 1 কিলোমিটার পার আওয়ার। বি থেকে সি তে যখন গেল তখন তার গতিবেগ ছিল y কিলোমিটার পার আওয়ার। আর সি থেকে ডি তে যখন গেল তখন তার গতিবেগ ছিল z কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন তিনটে ডিস্টেন্স সেম তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? তিনটে ডিস্টেন্স যখন সেম তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি কি করব? আমরা লিখব 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। 3xyz বাই xy প্লাস yz প্লাস zx, এটা একটা বেসিক ফর্মুলা। এটাকে একটু মডিফাই করব, ক্যালকুলেশন করতে কি সুবিধা হবে। আমরা কি লিখব এটাকে? 3 বাই 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z। 3 বাই 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তিনটে ডিস্টেন্স সেম, তাহলে 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। ওটা ছিল 2xy বাই x প্লাস y, এটা হচ্ছে 3xyz বাই xy প্লাস y। এটা দূরত্ব b থেকে c এর তাই দূরত্ব, c থেকে d এর সেম দূরত্ব। প্রত্যেকে ক্লিয়ার? ঠিক আছে তো, প্রত্যেকে ক্লিয়ার তো এটা? ওকে, চলো এটা মুছে দিই তাহলে আমি। হ্যাঁ, এটা তাহলে মুছে দিলাম। মাথায় রাখবে 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। নেক্সট যেটা জানবো সেটা কি? নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। 1 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করব? বারে বারে আমাকে লাগবে এটা। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করব? তোমরা কি করবে? তোমরা 5/18 দিয়ে গুণ করে দেবে। 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার মানে কত? 10 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। মানে যে কোনো সংখ্যাকে 5/18 দিয়ে গুণ করলে সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়। ঠিক আছে, কেন হচ্ছে? কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ঠিক আছে, এটা কাটলাম, এটা কাটলাম, তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18, সেই জন্য 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সিমিলারলি 1 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে কি করতে হবে? উল্টে যাবে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে 18/5 দিয়ে গুণ করে দেবে।
তাহলে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে চলে আসবো, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5-18 দিয়ে গুণ করবো। এই দুটো মাথায় রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে। ওকে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? বেসিক জিনিসগুলো আগে বলে দিচ্ছি, বাকিগুলো অঙ্ক করাতে করাতে আমি বলতে থাকবো, ঠিক আছে? বাকিগুলো অঙ্ক করাতে করাতে আমি বলতে থাকবো। মুছে দিচ্ছি এটা। চলো, ওকে, চলো। হ্যাঁ, এবার একটা অঙ্ক দিই, দেখি কতটা কি শিখলে। প্রথম অঙ্কটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? বলছে দ্য স্পিড অফ এ এন্ড বি the speed of A and B are 60 kilometer per hour and 80 kilometer per hour. Are 60 kilometer per hour and 80 kilometer per hour. দুটো বলেছি, the speed of A and B are 60 kilometer per hour and 80 kilometer per hour. ঠিক আছে? বলছে if A covers a distance in 12 minutes, then how much time will be take to cover it? How much time will be take to cover the same distance? এটা হচ্ছে কোশ্চেন। কি বলেছে? দ্য স্পিড অফ এ এন্ড বি আর 60 কিলোমিটার পার আওয়ার এন্ড 80 কিলোমিটার পার আওয়ার। এ আর বি এর গতিবেগ বলে দিয়েছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 80 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ এর 12 মিনিট লাগে, তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে বি এর কত মিনিট লাগবে? এ অতিক্রম করছে 12 মিনিটে, বি অতিক্রম করবে কত মিনিট? কোশ্চেন হচ্ছে এটা। তাহলে এখানে দেখো আমরা দেখতে পেয়ে গেছি দুটো স্পিড দেওয়া আছে, একজনের টাইম দেওয়া আছে আর একজনের টাইম বের করতে হবে। দুজনের স্পিড দেওয়া আছে, একজনের টাইম দেওয়া আছে আর একজনের টাইমটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে একটু আগে আমি বললাম এটা কিভাবে বের করা যেতে পারে, খুব ইজি ভাবে কিভাবে বের করব। স্পিড দেওয়া আছে, টাইম একজনের দেওয়া আছে আর একজনের বের করব, তাহলে স্পিড রেশিও আর টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে এ আর বি এর স্পিড রেশিওটা আমরা বের করব। স্পিড রেশিওটা কত হবে? অবশ্যই 60 আর এর ছিল 80। স্পিড রেশিওটা কত? কাটাকাটি করলে 20 দিয়ে কাটছি 3 × 60, 20 দিয়ে কাটছি 4 × 80, 3:4। টাইম রেশিও কত আসছে? উল্টে যাচ্ছে, তাহলে 4 হচ্ছে, এখানে 3 হচ্ছে, ঠিক আছে না? তাহলে এ আর বি এর স্পিড রেশিও যদি 3:4 হয়, তাহলে টাইম রেশিও হয়ে যাবে 4 আর 3। বোর্ড মাঝে মধ্যে খুব হেজি আসছে, কিছু দেখা যাচ্ছে না। শুভমের বোর্ড হেজি আসছে, বাকিরা কি অবস্থা? স্যার ক্লিয়ারই আসছে। মিটার ক্লিয়ার আসছে, তাহলে শুভমের কিছু সমস্যা হচ্ছে। বাকিরা তনুশ্রী, রিপন, অরূপ আমরা ঠিক দেখছি, চন্দ্রিমা ঠিক দেখছো, তাহলে শুভমের নেটের কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি বললাম আমি? স্পিড রেশিও হচ্ছে 3:4, টাইম রেশিও হচ্ছে 4:3। স্পিড রেশিও যদি 3:4 হয়, টাইম রেশিও 4:3, তাহলে এর কত সময় লেগেছিল? এর লেগেছিল 12 মিনিট। তাহলে 4 মানে লিখতে পারি 12, কত দিয়ে গুণ? 3 দিয়ে গুণ, তাহলে 3 মানে কত হবে? 3 × 3 9 হবে অ্যান্সার আমার। ক্লিয়ার? ভালো করে দেখে নাও কি করলাম। স্পিড রেশিও করলাম 64, 80 মানে 34, টাইম রেশিও কত হবে? 4:3, তাহলে 4 মানে তো 12, এর তো 12 মিনিট লেগেছে, 4 মানে এর লাগছে কত? 4 মানে তো 12, মানে কত দিয়ে গুণ? 3 দিয়ে গুণ। এদিকেও তাহলে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 × 3 9 মিনিট। তাহলে বি এর অ্যান্সার কত হবে? বি এর কত মিনিট সময় লাগবে? অ্যান্সার হবে 9 মিনিট। ক্লিয়ার? বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা? স্যার আরেকবার বলুন। হ্যাঁ তনুশ্রী, একবার বলে দিচ্ছি, শুনে নাও। 60 আর 80 ছিল স্পিড রেশিও, তাহলে কাটাকাটি করলে হলো 3 আর 4, 3:4। টাইম রেশিও হয়ে গেল 4 আর 3, তাহলে এর যদি 4 মিনিট লাগে, তাহলে বি এর হচ্ছে 3 মিনিট লাগছে, কিন্তু এর তো 4 মিনিট লাগছে না, এর লাগছে 12 মিনিট। তাহলে 4 মানে 12, তাহলে 4 কে 12 দিয়ে গুণ করতে গেলে 12 আনতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। এদিকেও 3 দিয়ে গুণ করেছি, তাহলে 3 থেকে 9 মিনিট লাগবে। মানে তুমি লিখতে পারো 4 মানে 12, 1 মানে কত? 3, 3 মানে 9। বোঝা গেছে কি বললাম?
আমি এখানে গুণ করে দেখিয়ে দিয়েছি, 4 থেকে 12 এসছে 3 দিয়ে গুণ, এদিকেও 3 দিয়ে গুণ, রেশিও তো চেঞ্জ হবে না, 4:3 হবে, রেশিও তো সবসময় 4:3 হবে। তাহলে বি এর কত লাগবে আমার, 9 মিনিট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চল, তাহলে এটা সবারই ক্লিয়ার তো? বাকিরা সবাই ক্লিয়ার তো? স্মিতা ক্লিয়ার, চন্দ্রিমা ক্লিয়ার একদম। চলো নেক্সট অঙ্কটা তোমরা করবে, বেস করে অঙ্ক হবে, ঠিক আছে? যা ফর্মুলা বলে দিয়েছি তার উপর বেস করে অঙ্ক। স্যার এখন ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে হয়তো সমস্যা করছে, বাইরে তোমার বৃষ্টি হবে মনে হচ্ছে, যা অবস্থা। তারপরে বলেছে এ বাস travels from Kolkata to Asansol. Travels from Kolkata to Asansol at a speed of 60 km per hour. At a speed of 60 km per hour. ঠিক আছে, at a speed of 60 km per hour. It returns to Kolkata traveling with a speed of 90 km per hour. It returns to Kolkata with a speed of, returns to Kolkata traveling with a speed of 90 km per hour. বলছে what is its average speed for the journey? What is its average speed for the journey? Average speed for the journey. পড়ে ফেলো, একদম ইজি অঙ্ক, ফর্মুলা বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই আরামসে লাগিয়ে দেবে। বলো কত হবে। একটা বাস কলকাতা থেকে আসানসোল যাচ্ছে, তার স্পিড বলেছে 60 km per hour, আবার ব্যাক করে আসানসোল থেকে কলকাতায় ফিরে আসছে, তার স্পিড বলেছে 90 km per hour। তাহলে অ্যাভারেজ স্পিড কত, গড় গতিবেগ কত, বলো কত হবে? বলো অ্যাভারেজ স্পিড কত হবে? কি বললাম, কলকাতা থেকে আসানসোল গিয়ে আসানসোল থেকে কলকাতা ফিরে আসছে, অ্যাভারেজ স্পিড কি হবে? কি ফর্মুলা বললাম? কি বলেছিলাম, মনে আসছে? কত আসছে দেখো, 72। অরূপ বলেছে 72, একদম ঠিক বলেছে আনসার। কেন, এভারেজ স্পিড কি হবে? 2xy বাই x প্লাস y, এটাই তো হবে। 2xy বাই x প্লাস y কিলোমিটার পার আওয়ারই তো হবে। তাহলে 2xy কত, x এর মান যদি আমি 60 ধরি, তাহলে y এর মান হচ্ছে 90, তাহলে x প্লাস y হচ্ছে 90 প্লাস 60 মানে 150, 150। সলভ করলাম, 3 দিয়ে 3 দুগুণী 6, 3 দিয়ে 3 5 15, 5 18 90। তাহলে হ্যাঁ, স্মিতা বলেছে 72, তার 18 36 72 কিলোমিটার পার আওয়ার। আশা করি প্রত্যেকের ঠিক আছে। হ্যাঁ, শুভমেরও 72 এসছে, একদম ঠিক। তাহলে অ্যান্সার হবে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? নেক্সট পরের অঙ্কটা বলবেন। চলো এটা মুছে দিই, তাহলে প্রত্যেকে আশা করি ক্লিয়ার আছে। 2xy বাই x প্লাস y ডাইরেক্ট ফর্মুলা থেকে অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। চলো নেক্সট পরেরটা বলেছে, পরেরটা ভালো অঙ্ক বলছে 3-এরটা বলছে a motor car does a journey in 10 hours. A motor car does a journey in 10 hours. Does a journey in 10 hours. Half of the distance at 40 km per hour. Half of the distance at 40 km per hour. Half of the distance at 40 km per hour and remains at 60 km per hour. And remains
at 60 kilometer per hour. Remains at 60 kilometer per hour. Find the distance. Find the distance. Distance টা কত? Find the distance. কি বললো? এই মোটর কার ডাজ এ জার্নি 10 ঘন্টায় একটা জার্নি কমপ্লিট করেছে। হাফ অফ দ্য ডিস্টেন্স, প্রথম অর্ধেক দূরত্ব গেছে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, হাফ অফ দ্য ডিস্টেন্স, অ্যান্ড রিমেন্স, এবং বাকি দূরত্বটা মানে বাকি অর্ধেক পড়ে আছে, সে গেছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো ডিস্টেন্সটা কত? দেখি কে বের করতে পারে। বোঝা গেছে কি বলেছে? প্রথম অর্ধেক দূরত্ব গেছে, তার স্পিড ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং বাকি অর্ধেক দূরত্ব গেছে, তার স্পিড ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তার টোটাল সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা কত? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা? ডিস্টেন্স আমরা জানি স্পিড ইনটু টাইম, ঠিক আছে? কিন্তু স্পিড তো সেম নেই। স্পিড তো প্রথম অর্ধেক ক্ষেত্রে স্পিড হয়ে গেছে 40, এবং বাকি অর্ধেক ক্ষেত্রে স্পিড হয়ে গেছে 60। তার মানে আমরা এখানে স্পিডটাকে অ্যাভারেজ স্পিড লিখে দিচ্ছি, অ্যাভারেজ স্পিড ইনটু টাইম, ঠিক আছে? অ্যাভারেজ স্পিড ইনটু টাইম, টাইম তো তার 10 ঘন্টা লাগছে, তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে? প্রথম অর্ধেক দূরত্ব বাকি অর্ধেক দূরত্ব, তার ডিসটেন্স তো সেম আছে, অর্ধেক অর্ধেক। তাহলে এখানে 2x ফর্মুলা আসছে না, 2 ইনটু 40 ইনটু 60, আর 40 প্লাস 60 মানে 100 করে দিলাম, ঠিক আছে? সলভ করো, 0 0 কাটছে, 0 0 কাটছে, 0 2 80, 480 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। দেখো বুঝতে পারলে কিনা? 480 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, বুঝতে পারলে কিনা দেখো। ক্লিয়ার আছে কিনা সবারই? অ্যাভারেজ স্পিড ইনটু টাইম, স্পিড চেঞ্জ হয়েছে, একবার 60-এ রিপন বলছে, আর একবার রিমেনিং, আর একবার কন্টিনিউ রিমেন করতে বলছে। দেখো রিপন এখানে কি বলা হয়েছে? এখানে ডিস্টেন্স কিন্তু স্পিড কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথম অর্ধেক দূরত্ব হাফ অফ দ্য ডিস্টেন্স এ গেছে 40 কিলোমিটার, আর রিমেন গেছে 60 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স চেঞ্জ, তোমার স্পিডটা চেঞ্জ হয়েছে। আমাকে ডিস্টেন্সটা বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স। তাহলে আমরা জানি তো ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। তাহলে টোটাল সময় কত লেগেছে? 10 ঘন্টা লেগেছে তো, কিন্তু স্পিড তো এখানে চেঞ্জ হয়েছে বারবার। তাহলে স্পিডটাকে আমরা অ্যাভারেজ স্পিড লিখলাম, অ্যাভারেজ স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স যেহেতু অর্ধেক অর্ধেক করে গেছে, প্রথম অর্ধেক তারপরের অর্ধেক, ডিস্টেন্স অর্ধেক অর্ধেক থাকলে আমরা কি বলেছিলাম ফর্মুলা? 2xy বাই x প্লাস y বলেছিলাম তো। প্রথম অর্ধেক দূরত্ব বাকি অর্ধেক দূরত্ব 2xy বাই x প্লাস y। 2x এর মান 40, y এর মান 60, 2xy বাই x প্লাস y, 40 প্লাস 60 কত হয়? 100 হয়। 40 প্লাস 60 100 ইনটু 10, এটাকে সলভ করো, 480 কিলোমিটার। এটা আমার টোটাল ডিস্টেন্সটা বেরোচ্ছে 480 কিলোমিটার। বলো কোনো প্রবলেম আছে? রিপন বুঝতে পেরেছো? কোশ্চেন করো, না বুঝতে পারলে কোশ্চেন করো। ক্লিয়ার আছে? চলো, 2xy বাই x প্লাস y ফর্মুলা হচ্ছে, আর ওখানে টাইমটাকে গুণ করছি, আমি টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, শুভমেরও ক্লিয়ার আছে, রিপনেরও ক্লিয়ার আছে, আশা করি বাকিদেরও ক্লিয়ার থাকবে, তাই তো? নেক্সট পরের অঙ্কটা, এগুলো হচ্ছে ছোটখাটো অঙ্ক। মানে ছোটখাটো বলতে এই ধরনের অঙ্কগুলো কোন এক্সামে সাধারণত এই ধরনের এমটিএস তোমাদের সামনে যে টার্গেটটা করছো, এইখানে কিন্তু এই ধরনের অঙ্কই আসবে। এই পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক এক্সপেক্ট করবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা বা এই ধরনের নর্মাল যে পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু এমটিএস এই কোশ্চেন, এরকম টাইপেরই কোশ্চেন আসবে, এর থেকে কিছু টাফ আসবে না। তবে আমি আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বাড়াবো। এখন একদম বেসিক লেভেলের অঙ্কগুলো করাচ্ছি, এগুলো বেস, এগুলো ক্লিয়ার করতে হবে। এগুলো কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তারপরে বলছি, ম্যান গোজ টু হিজ অফিস, a man goes to his office at a speed of 5 km per hour, at the speed of 5 km per hour, ঠিক আছে? goes to his office at the speed of 5 km per hour and returns at the speed of 20 km per hour, and returns at the speed of 20 km per hour, ঠিক আছে? রিটার্ন করছে কত? 20 km per hour. If it takes 4 hours in all, if it takes 4 hours in all, if it takes 4 hours in all, মোট যদি 4 ঘন্টা লাগে, the distance between the residence and office is, কমা দিয়ে, the distance
distance between the residence and offices, between the residence, residence, RESIDENC, residence and office is question mark. পরে দেখি এটা কি বলছে, হচ্ছে নাকি দেখো কি বলতে চাইছে। বলতে চাইছে যে এ ম্যান গোজ টু হিজ অফিস অ্যাট দ্য স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার, অফিস যাচ্ছে সে 5 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং রিটার্ন, এবং ওখান থেকে ব্যাক করেছে তখন তার স্পিড বেড়ে গেছে, ধরো হেঁটে গেছে আর গাড়িতে করে ব্যাক করেছে, সাপোজ ধরো মানে যাচ্ছে যখন তার 5 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই যখন তার রেসিডেন্স থেকে সে যখন অফিসে যাচ্ছে তখন তার স্পিড থাকছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। অফিস যেতে তার ভালো লাগে না, সে হেঁটে হেঁটে যায়, কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার সময় তাড়াতাড়ি ফিরে আসে, বাড়ি আসতে তার ভালো লাগছে, ধরো সে তখন 20 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে আসছে গাড়িতে করে, ঠিক আছে? ওকে, এটাই ধরে নিলাম। তাহলে এবার বলেছি ইফ হি টেকস 4 আওয়ার্স ইন অল, তার টোটাল সময় লেগেছে মানে গিয়ে ফিরে আসতে মোট লেগেছে 4 ঘন্টা, মোট তার 4 ঘন্টা লেগেছে, ঠিক আছে? গিয়েছে এবং ফিরে আসছে টোটাল লাগছে 4 ঘন্টা। কোশ্চেন হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রেসিডেন্স অফিসেস, তাহলে ডিস্টেন্স রেসিডেন্স থেকে অফিসের দূরত্বটা কত, রেসিডেন্স থেকে অফিসের দূরত্বটা কত, বোঝা গেছে? তাহলে এখানেও কিন্তু রেসিডেন্স থেকে অফিস এবং অফিস থেকে রেসিডেন্স ডিস্টেন্সটা কিন্তু সেম, ডিস্টেন্স যখনই সেম আমাকে রেসিডেন্স থেকে ডিস্টেন্স বের করতে দিয়েছে, তাহলে আমাকে টোটাল ডিস্টেন্স বের করতে দিয়েছে মানে কিন্তু আমরা স্পিড ইনটু টাইম বের করব, কিন্তু স্পিড যেহেতু এখানে চেঞ্জ হচ্ছে তার মানে আমরা লিখবো অ্যাভারেজ স্পিড ইনটু টাইম, অ্যাভারেজ স্পিড ইনটু টাইম, কিন্তু ডিস্টেন্স সেম মানে গিয়ে ফিরে আসছে ডিস্টেন্সটা সেম, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা 2xy বাই x প্লাস y, আমরা কিন্তু আবার ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে যদি লিখি 2xy, x এর মান ধরলাম 5, y এর মান ধরলাম 20, তো 2 ইনটু 5 ইনটু 20 বাই 5 প্লাস 20 মানে 25, আর টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা। এই তো ব্যাপার, টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি, টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে দেখা যাক, 5 দিয়ে 25 পাচ্ছি 5, 5 দিয়ে 20 পাচ্ছি 4, 4 থেকে 16 32 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে 4 ঘন্টা গিয়ে ফিরে আসছে না, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার, তাহলে যাওয়া এবং আসা সব মিলিয়ে হচ্ছে 32 কিলোমিটার। কিন্তু আমাকে কোশ্চেন কি করেছে, কোশ্চেন করেছে বিটুইন হিজ রেসিডেন্স অ্যান্ড অফিস, রেসিডেন্স থেকে অফিসের দূরত্ব কত, তাহলে একটা দিক ধরতে হবে তো, দুদিক হবে না তো, 4 ঘন্টায় গিয়ে ফিরে আসছে, টোটাল গেছে 32 কিলোমিটার, তাহলে অ্যাকচুয়ালি বাড়ি থেকে বা রেসিডেন্স থেকে অফিসের দূরত্ব কত হবে, বাই 2, তার মানে অ্যান্সার হবে 16 কিলোমিটার। দেখো বুঝতে পারলে কিনা, অ্যান্সার হবে 16 কিলোমিটার, 32 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার হবে 16 কিলোমিটার। বোঝা গেছে? বোঝা গেছে? বা প্রথমে এই দুইটা না লিখলেও চলতো, xy বা x প্লাস y করতো, মানে একটা দিক ধরবো তো আমি, দুটো দিক তো ধরবো না, মোট তো 4 ঘন্টা লেগেছে, গিয়ে ফিরে আসতে সব 4 ঘন্টা লেগেছে, তাহলে এক দিকটা কত, 32/2 16 কিলোমিটার। বলো ক্লিয়ার? রিপ্লাই করো। অনেকে কোশ্চেনটা 32 করে দিয়ে চলে আসে, 32 হবে না, এটা অ্যান্সার হবে 16 কিলোমিটার। একদম শুভমের ক্লিয়ার আছে, স্মিতার ক্লিয়ার আছে, অরূপের ক্লিয়ার আছে, রিপন ক্লিয়ার আছে, ভেরি গুড, তনুশ্রী ক্লিয়ার আছে, মোটামুটি প্রত্যেকেরই ক্লিয়ার আছে। আমরা ধরে নিচ্ছি যে সবাই মোটামুটি ক্লিয়ার আছে, চুপচাপ থাকবে না, রিপ্লাই করবে, যার যেখানে সমস্যা রিপ্লাই করবে, না হলে কিন্তু তোমরাই পিছিয়ে যাবে, ঠিক আছে? চুপচাপ বসে থাকলে পিছিয়ে যাবে। এমটিএস পরীক্ষা যতদিন দিতে পারছো 100% এফোর্ট দিয়ে দাও, 100% লেগে যাবে, কারণ এই পরীক্ষাটা যত পরীক্ষা আছে তার থেকে কম্পারেটিভলি ইজি পরীক্ষা, বারে বার বলে দিচ্ছি, ঠিক আছে? যত পরীক্ষা দেবে তার থেকে কম্পারেটিভলি ইজি পরীক্ষা, কারণ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা এবং এর এজ লিমিট 25 বছর, সেই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট 25-এ ওই টাইমে 23-24 বছরের প্রিপারেশন যারা নিতে শুরু করে তারা কোনোদিন পারবে না 25 বছরে একটু ক্র্যাক করতে, একটা হয়তো পরীক্ষায় বসতে পারবে, প্রথম পরীক্ষা দিয়ে লাগানো খুব টাফ, ঠিক আছে? কারণ সে বুঝতেই পারবে না, তার সিলেবাসই কমপ্লিট হবে না, বোঝেই না, ঠিক আছে? সেই জন্য 25 বছর দেরি আছে, তোমাদের সবেমাত্র এখন 19, 20, 21 বছর করে বয়স, অনেকটা সময় পাচ্ছ, 100% এফোর্ট দিয়ে দাও, অনেকে চাকরি পেয়ে যাবে এই পরীক্ষাটা, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, কোনো প্রবলেমের কিচ্ছু নেই, আরামসে। চলো নেক্সট পরীক্ষা, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনে লেখো কত, 5 নম্বর না 6 নম্বর কত হচ্ছে দেখো। বলছে ওয়াকিং 5/6, খুব ভালো অঙ্ক, বলছে ওয়াকিং 5/6 of his normal speed, 5/6 of his normal speed
of his normal speed, ঠিক আছে, walking 5/6 of his normal speed, a man reaches 10 minutes late to his office. A man reaches 10 minutes late to his office. Question হচ্ছে 10 minutes late to his office. How much time does he normally take to reach his office? Question হচ্ছে how much time does he normally take to reach his office? ভালো অঙ্ক, কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যান্সার শেষ। 1 সেকেন্ড লাগবে না অঙ্কটা করতে। কি বলেছে দেখো, বলছে ওয়াকিং 5/6, তাহলে তার স্পিড কমেছে না বেড়েছে? আগে সেটা যদি বলি, ওয়াকিং 5/6 অফ ইট নর্মাল স্পিড, তার নর্মালি যেতে যত যে স্পিডটা থাকে তার 5/6 স্পিডে যাচ্ছে। 5/6 স্পিডে যখনই যাচ্ছে তখন একটা জিনিস ক্লিয়ার করো, লব যেহেতু হরের থেকে ছোট আছে তার স্পিড কমে গেল, ওয়াকিং 5/6 অফ ইট নর্মাল স্পিড, নর্মাল স্পিডে যে স্পিডে যায় তার 5/6 স্পিডে যাচ্ছে, মানে লব হরের থেকে ছোট আছে তার মানে তার স্পিড কমে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, এ ম্যান রিচেস 10 মিনিটস লেট টু হিজ অফিস, তাহলে অফিসে পৌঁছাতে তার 10 মিনিট দেরি হচ্ছে, তার স্পিড কমে গেছে। স্পিড যখনই কমছে তাহলে অফিসে পৌঁছাতে তার 10 মিনিট কিন্তু দেরি হচ্ছে। তাহলে কোশ্চেন হচ্ছে হাউ মাচ টাইম ডাজ হি নর্মালি টেক টু রিচ হিজ অফিস, তাহলে নর্মালি অফিসে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগতো? হাউ মাচ টাইম ডাজ হি নর্মালি টেক, নর্মালি অফিসে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে। কিভাবে করব অঙ্কটা সবচেয়ে সহজে, কি করবে, 5/6 লিখবে, ঠিক আছে, এখানে লিখবে 10 মিনিট তার লেট হয়েছে, 10 মিনিট লেট। তার মানে একটা জিনিস তো ক্লিয়ার, আগে তার স্পিড বেশি ছিল তাহলে আগে সময় কম লাগতো, এখন তার স্পিড কমে গেছে তাহলে এখন তার সময়টা বেশি লাগছে। এটা কিন্তু তার আগের সময়টা নর্মালি কত, নর্মালি তার সময়টা কম লাগতো, এখন সময়টা বেশি লাগছে। কি করবে দেখে নাও, কেন হচ্ছে পরে বলছি। এই গ্যাপিংটা চেক করবে, গ্যাপিং কত? 1। 5 আর 6 এর গ্যাপিং হচ্ছে 1, তাহলে 1 মানে আমরা লিখলাম 10 মিনিট, ক্লিয়ার, 1 মানে 10 মিনিট, ক্লিয়ার। তাহলে 5 মানে কত, 5 মানে 50 মিনিট, 6 মানে কত, 6 মানে 60 মিনিট, ঠিক আছে। 5 মানে 50 মিনিট, 6 মানে 60 মিনিট, তাহলে নরমালি তার 50 মিনিট লাগবে, এখন তার 60 মিনিট লাগছে। আমার কোশ্চেন বলেছে নরমালি কত সময় লাগতো, তোমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 50 মিনিট সময় লাগবে। বোঝা গেল কি বললাম আমি, কত লাগতো, 50 মিনিট। এই গ্যাপিংটা ইকুয়াল টু 10 কেন হচ্ছে বলে দিচ্ছি, এই 1 ইকুয়াল টু 10, তাহলে 1 যদি 10 হয়, 5 মানে 50, 6 মানে 60, তাহলে আগে তার 50 মিনিট লাগতো, এখন তার 60 মিনিট লাগছে, এখন 10 মিনিট লেট হচ্ছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে স্যার এই গ্যাপিং ইকুয়াল টু 10 কেন হচ্ছে, সেটা এবার আমি একদম পরিষ্কারভাবে বলবো, ঠিক আছে, ডিটেলসে বলবো যে কেন এই গ্যাপিংটা ইকুয়াল টু 10 হচ্ছে। কিন্তু এক্সামে আমরা এভাবে করব, ডিটেলস দেখবো যে এই গ্যাপিং 1 মানে 10, 5 মানে 50, অ্যান্সার শেষ, ঠিক মেরে দেবো, ঠিক আছে। তাহলে কেন হচ্ছে, আমি ধরলাম এখানে নর্মাল বললাম, আর এখানে ধরো তোমার প্রেজেন্ট বললাম, প্রেজেন্ট। যদি আমরা বলি স্পিড রেশিও যদি বলি, তাহলে আগে যদি 1 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকতো, এখন তাহলে হয়ে গেছে 5/6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1:5/6 স্পিড রেশিও হচ্ছে 1:5/6। এটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে সাজাই তাহলে আমরা বলতে পারি 6:5, এটা হচ্ছে তার স্পিড রেশিও, ঠিক তো। 1:5/6 মানে 6টা এদিকে চলে গেল, 6:5 এটা হচ্ছে স্পিড রেশিও। টাইম রেশিও কত হবে, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো টাইম রেশিও কত হবে, ঘুরে যাবে। তাহলে এদিকে 5 হলে এদিকে 6 হবে, ওইদিকে 5 হলে ওদিকে 6 হবে, তাহলে টাইম রেশিও হচ্ছে 5:6। তাহলে টাইমের গ্যাপিং এখানে 1 দেখতে পাচ্ছি, কিন্তু কোশ্চেন বলছে 10 মিনিট লেট হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে 1 এর গ্যাপিং, তাহলে 1 মানে 10 মিনিট, তার মানে তুমি বলতে পারো 5 মানে কত, 50 মিনিট, আর 6 মানে 60 মিনিট, তাহলে নরমালি তার 50 মিনিট লাগতো, আর বর্তমানে তার 60 মিনিট লাগছে। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারোর কোনো কোশ্চেন আছে কিনা কি বলো, বুঝতে পেরেছো এই প্রসেসটা, বুঝতে পেরেছো প্রত্যেকে, রিপ্লাই করো।
অরূপের ক্লিয়ার আছে? অরূপের ক্লিয়ার আছে, বাকিরা বলো। মিতার ক্লিয়ার আছে, রিপন, শুভঙ্কর, অন্তরা প্রত্যেকেরই ক্লিয়ার আছে। ওকে, ভেরি গুড। তাহলে আমার এখানে হয়ে গেল তোমার 50 মিনিট আর 60 মিনিট, ঠিক আছে? এবার তাহলে এটা বোঝা গেছে, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক আমি একটু দিচ্ছি, একটু ডেটাটা চেঞ্জ করে দিই, তোমরা অ্যান্সার বলবে, ঠিক আছে? আচ্ছা, ডেটাটা একটু চেঞ্জ করে দিই। এখানে ধরো 4/7 করে দিলাম, ঠিক আছে? 4/7, তাহলে কত মিনিট লেট? এখানে ধরো 15 মিনিট লেট। ধরো অ্যান্সার কত হবে? নর্মালিতে কত সময় লাগবে? নর্মালিতে কত সময় লাগবে? ওয়াকিং 4/7 করলাম, এখানে 15 মিনিট লেট করলাম, নর্মালিতে কত সময় লাগবে? চল্লিশ মিনিট। শুভম বলছে 40 মিনিট। বাকিরা? বাকিরা রিপ্লাই করো। শুভঙ্কর, অন্তরা, তনুশ্রী, স্মিতা, অরূপ, যারা যারা আছো আরো। 20 একদম। অন্তরা বলছে 20। সবারই কি মনে হচ্ছে? তনুশ্রী বলেছে 20, একদম তাই হবে। 20 তো হবে শুভম। 3-এর গ্যাপিং তো, 3 মানে 15 তো, তাহলে 1 মানে কত হবে? 5 হবে তো। হ্যাঁ, তাহলে উপরে তো 4, 4 মানে কত? 20 মিনিট। তাহলে আগে তার 20 মিনিট লাগতো, আর 7 মানে হচ্ছে 35, তাহলে এখন তার 35 মিনিট, 15 মিনিট লেট হচ্ছে। তাহলে নর্মালি তার কত সময় লাগবে? 20 মিনিট। নর্মালি তার 20 মিনিট লাগবে। এবার যদি 7/4 থাকতো, তাহলে কিন্তু সে 15 মিনিট আগে পৌঁছাতো, কারণ তার স্পিড বেড়ে গেল। স্পিড যখনই বাড়লো তখন তার কম সময় লাগবে, আগে পৌঁছে যাবে, ঠিক আছে? এইভাবে খেয়াল রাখবে। তাহলে এটা আমার অ্যান্সার হবে 20 মিনিট, ঠিক আছে? চলো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা, ঠিক আছে? পরের অঙ্কটা লিখুন। দেখো, if a bus runs at 40 km/h, runs at 40 km/h, if a bus runs at 40 km/h, it reaches its destination, গন্তব্যস্থল, destination reaches its destination late by 20 minutes. Late by 20 minutes, ঠিক আছে? reaches its destination late by 20 minutes, ঠিক আছে? but if it runs at 50 km/h, but if it runs at 50 km/h, 50 km/h, ঠিক আছে? but if it runs at 50 km/h, it reaches 10 minutes before the time. It reaches 10 minutes before the time. Question হচ্ছে find the distance bus has to travel. Find the distance bus has to travel. Question হচ্ছে, ঠিক আছে? তাহলে find the distance the bus has to travel, তাহলে কি হবে? এখানে বলেছে if a bus runs at 40 km/h, 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যখন তার স্পিড, it reaches its destination late by 20 minutes, 20 মিনিট তার দেরি হচ্ছে। তাহলে লিখে ফেলি এইটুকু, 40 km/h তার স্পিড হলে তার 20 মিনিট লেট হচ্ছে, 20 মিনিট লেট হচ্ছে। আর কি বলেছে? বাট ইফ ইট রানস এট 50 km/h, 50 km/h যদি তার গতিবেগ থাকে, তাহলে তার গতিবেগ যদি 50 km/h থাকে, তাহলে তার কি হচ্ছে? ইট রিচেস 10 মিনিটস বিফোর দ্য অ্যাকচুয়াল টাইম, 10 মিনিট আগে পৌঁছাচ্ছে।
গতিবেগ বেড়ে গেছে, 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। ফাইন্ড দ্য ডিসটেন্স বাস হ্যাজ টু ট্রাভেল। ফর্মুলা ধরে করা যায়, ফর্মুলা ধরে আমরা পরে বলছি। আগে আমরা সেই টাইম, স্পিড আর টাইমের যেহেতু কন্ডিশন আছে, তাহলে স্পিড রেশিও এন্ড টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল, এই কনসেপ্ট থেকে অঙ্কটাকে নামানোর চেষ্টা করব, ঠিক আছে? তারপরে ফর্মুলা ধরে বলবো। তাহলে স্পিড রেশিও টাইম রেশিও যদি আমরা বলি, তাহলে আমার স্পিড রেশিও কত? 40:50, তার মানে বলতে পারি 4:5, এটা হচ্ছে স্পিড রেশিও। ভালো করে দেখে নাও। টাইম রেশিও কত হবে? অবভিয়াসলি টাইম রেশিও কত হবে? 5:4 ই তো হবে। 5:4 হবে টাইম রেশিও, ঠিক আছে না? তাহলে 5:4, তাহলে এখানে টাইমের গ্যাপিং দেখতে পাচ্ছি 1। দেখো এখানে টাইমের গ্যাপিং দেখতে পাচ্ছ 1, কিন্তু এখানে টাইমের গ্যাপিং কত মিনিটের? একটা লেটে আছে, একটা আগে পৌঁছাচ্ছে, সবসময় যোগ হয়ে যায়। যদি ডিফারেন্ট প্যারামিটার থাকে, একটা লেটে পৌঁছাচ্ছে, একটা আগে পৌঁছাচ্ছে, ধরো 9টায় পৌঁছানোর কথা, তাহলে এর লেটে মানে 9:20 পৌঁছেছে, 8:50 পৌঁছে গেছে, তাহলে গ্যাপিংটা কত? 30 মিনিটের। একটা লেটে একটা আগে যদি ডিফারেন্ট থাকে, তাহলে সবসময় যোগ হয়ে যায়। তার মানে বলতে পারি 1 মানে কিন্তু 30, 1 মানে 30, 1 মানে যদি 30 হয়, তাহলে হচ্ছে 30 × 4, তাহলে 120 মিনিট। 120 মিনিট মানে কিন্তু 2 ঘন্টা, ঠিক আছে? 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে এই দিকে 4 মানে এখানে 2 ঘন্টা অ্যাকচুয়ালি পেলাম। তাহলে 2 ঘন্টা তার টাইম লাগছিল, তার স্পিড কত ছিল? 50 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? 50 কিলোমিটার/আওয়ার তার স্পিড ছিল, টাইম ছিল 2 ঘন্টা। তাহলে ডিসটেন্স কত হবে? স্পিড ইনটু টাইম, 50 × 2, তাহলে ডিসটেন্স হবে 100 কিলোমিটার। বোঝা গেল? এদিকটা ধরেও করতে পারো, আবার এদিকটা ধরেও করতে পারো, কোনো কিছু প্রবলেম নেই। বুঝতে পারলে? 2 ঘন্টা আসছে না, 4 মানে 120 মিনিট মানে 2 ঘন্টা, 2 ঘন্টা লাগছে, স্পিড ছিল 50 কিলোমিটার/আওয়ার। তাহলে ডিসটেন্স কত? স্পিড ইনটু টাইম, 50 × 2, তাহলে ডিসটেন্স হচ্ছে 100 কিলোমিটার। বোঝা গেছে? ডিসটেন্সটা কি করব? এখানে লিখে দাও, এই জায়গাটা হচ্ছে জায়গা নেই বলে আমি লিখে দিলাম 50 × 2, তাহলে 100 কিলোমিটার। এটা আমার অ্যান্সার, ডিসটেন্স হবে 100 কিলোমিটার। বলো কারোর কোথাও কোশ্চেন আছে কিনা? স্যার শেষের দিকে ওই 2 ঘন্টার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। 2 ঘন্টা, এই যে এই জায়গাটা দেখো, হ্যাঁ 1 মানে 30 বুঝতে পেরেছো? 1 মানে 30 বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, 1 মানে 30, তাহলে এদিকটা এখানে টাইম কত ছিল? এই যে টাইম রেশিও কত? 5:4, তাহলে 4 ছিল তো এখানটা, ঠিক আছে? হ্যাঁ শুভম বলো। আচ্ছা হ্যাঁ। 4 মানে কত হবে? 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে টাইম হচ্ছে 2 ঘন্টা, স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। তাহলে ডিসটেন্স কত? 50 × 2, 100 কিলোমিটার। এই দিকটা ধরো তুমি করতে পারো, আবার এই দিকটা ধরেও করতে পারো। কিভাবে? 5 মানে তাহলে তুমি 150 মিনিট পাবে, মানে 2.5 ঘন্টা। তাহলে তার স্পিড ছিল 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার যে 1 ঘন্টায়, তাহলে 150 মিনিটে কত যাবে? আবার দেখো 100 কিলোমিটার আসবে। ফর্মুলা দিয়ে কিভাবে করবো? হ্যাঁ ফর্মুলা ধরে পরে দেখাচ্ছি, আগে এইভাবে এটা দেখো। ঠিক আছে এইভাবে স্যার। ভুলবে না কোনো সময়। কি করলাম আমি? কিচ্ছু না, আমি এতটা লিখছি বলে এরকম মনে হচ্ছে। 4:5, স্পিড রেশিও 4:5, টাইম রেশিও 5:4, গ্যাপিং হচ্ছে 1, 1 মানে 30 মিনিট, কারণ একটা লেটে একটা আগে। তাহলে 4 মানে 120 মিনিট, 2 ঘন্টা, 2 ঘন্টা লেগেছিল টাইম, স্পিড ছিল 50 কিলোমিটার। তাহলে ডিসটেন্স হচ্ছে 50 × 2, 100 কিলোমিটার। ক্লিয়ার? ফর্মুলা ধরে দেখিয়ে দিচ্ছি আমি। বোঝা গেছে? বাকিরা বুঝতে পেরেছো? এদিকটা ধরেও করতে পারো বা এদিকটা ধরেও করতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। এদিকটা ধরলে করলে 4 মানে 120, 1 মানে 30, 5 মানে 150 মিনিট হবে, 150 মিনিট মানে 2.5 ঘন্টা হবে। তাহলে 40 কিলোমিটার/আওয়ার হচ্ছে, হ্যাঁ চন্দ্রিমা ক্লিয়ার আছে। এটা হচ্ছে তোমার স্পিড ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় যায় 40, তাহলে 2 ঘন্টায় যায় 80, তাহলে আরো আধ ঘন্টায় যায় 100, তাহলে এদিকেও 100 কিলোমিটারই আসবে। তাহলে ডিসটেন্স যে ধার দিয়ে করো 100 কিলোমিটারই আসবে। ক্লিয়ার তো প্রত্যেকের? বাকিরা একটু রিপ্লাই করো। শুভঙ্কর, তনুশ্রী, অন্তরা, স্মিতা ক্লিয়ার, অরূপের ক্লিয়ার। ওকে চলো, সবারই মোটামুটি বুঝতে পেরে গেছো। চলো ঠিক আছে তো। এবার ফর্মুলা ধরে আমি বলে দিচ্ছি। চলো ফর্মুলাটা ধরে বলে দিচ্ছি। আমি এগুলো এইভাবে কনসেপ্টে করে, কারণ এগুলো খুব দ্রুত বেরিয়ে যায়, আমরা লিখছি তাই, এগুলো লেখা তো দরকারই নেই। 4, 5, 5, 4, 1 মানে তোমার 30, 4 মানে 120, মানে 2 ঘন্টা, 2 ঘন্টায় 50 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার ডিস্টেন্স। এইভাবে বের করে দেবো। এবার ফর্মুলাটা লিখলে কোনো প্রবলেম নেই, ফর্মুলা ধরেও করা যেতে পারে, কিন্তু মেন যে সমস্যা হয় ভুলে গেলেই গন্ডগোল। ফর্মুলা মনে না থাকলে কিন্তু গন্ডগোল। আর পরীক্ষার হলে তোমার অনেক ফর্মুলা মনে রাখতে হবে, কারণ তোমার তো একটা চ্যাপ্টার নয়, প্রচুর চ্যাপ্টার তোমাকে জানতে হয়, প্রচুর ফর্মুলা আছে। তাহলে এখানে ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে, আমরা রেগুলার পড়াচ্ছি, আমরা ভুলছি না, কিন্তু তোমাদের কিন্তু এই জায়গায় আসতে হবে, নাহলে ফর্মুলা ভুলে যাবে, ঠিক ওখানে গিয়ে ভুলে যাবে।
S1 S2 S1 ইনটু S2, ঠিক আছে, S1 মানে স্পিড কে বোঝাচ্ছে, বাই S2 মাইনাস S1, বড় থেকে ছোট স্পিড থেকে ডিফারেন্স বিয়োগ করবে, ইনটু টাইম ডিফারেন্স, টাইম ডিফারেন্স, ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। S1 S2 মানে স্পিডের গুণফল, স্পিড মানে 40 ছিল আর 50 ছিল, তাহলে 40 ইনটু 50, 50 থেকে 40 বাদ দিলে 10 হয়। টাইম ডিফারেন্স কত আমরা দেখলাম ওখানে 20 মিনিট আমার লেট হচ্ছে আর 10 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম ডিফারেন্স 30 মিনিট, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে ছিল, তাহলে মিনিটকে আওয়ারে কনভার্ট করার জন্য 7 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস সলভ করে দাও, বেরিয়ে যাবে। তাহলে A00 কাটলাম, A00 কাটলাম, 6 দিয়ে 5 6 30, 5 5 25 ইনটু 4 100 কিলোমিটার, তো ডিসটেন্স হচ্ছে 100 কিলোমিটার। বোঝাতে পারলাম? ডিসটেন্স কত? 100 কিলোমিটার। একদম শুভমের ক্লিয়ার আছে, বাকিরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরে গেছো, ঠিক আছে, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আরেকটা অঙ্ক আমরা দিচ্ছি, যে অঙ্কটা একটু তোমরা করবে, ঠিক আছে, কি বলা হচ্ছে, এটা ঠিক আছে তো, 100 কিলোমিটার আমার অ্যান্সার হবে ডিসটেন্স। পরের অঙ্কটা একটু ঘোরানো হচ্ছে, সেটা বলা হচ্ছে যে ইফ এ বাস রানস এট 40 কিলোমিটার পার আওয়ার ইট রিচেস ইটস ডেস্টিনেশন লেট বাই, আমি এখানে করলাম ধর 11 মিনিট, হ্যাঁ, বাট ইফ ইট রানস এট 50 কিলোমিটার পার আওয়ার ইট reaches its destination late by, এটাও লেট করেছে, late by 5 minutes only, 5 minutes only. Find the actual time to reach his office. Find the actual time. Find the actual time to reach his office. অ্যাকচুয়ালি তার অফিসে পৌঁছাতে কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে, ডিসটেন্স বের করতে দেয়নি, ফর্মুলা ধরে করলে তোমার ডিসটেন্স বের হবে, সেখান থেকে ঘুরিয়ে বের করতে পারো, আমার সময় চলে যাবে, আর কিছু না। এখানে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল টাইম, নরমালি তার কত সময় লাগে এটা জানতে চাইছি, ঠিক আছে, তাহলে কিভাবে করব, অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। 40 কিলোমিটার পার আওয়ারে গেলে তার 11 মিনিট লেটে পৌঁছায়, আর 50 কিলোমিটার পার আওয়ারে গেলে সে 5 মিনিট দেরিতে পৌঁছায়, দুটোই দেরিতে পৌঁছাচ্ছে, দুটোতেই দেরিতে পৌঁছেছে, কিন্তু তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত, তাহলে এখানে আমি কিভাবে করব, আগেরটা যেভাবে করলাম, তাহলে স্পিড রেশিও কত, স্পিড রেশিও হয়ে যাচ্ছে 40:50, 4:5, স্পিড রেশিও হচ্ছে 4:5, টাইম রেশিও কত হবে তাহলে, টাইম রেশিও অবভিয়াসলি ঘুরে যাবে 5:4, টাইম রেশিও 5:4, তাহলে এখানে টাইমের ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, এখানে টাইমের ডিফারেন্স দেখতে পাচ্ছি 1, কিন্তু 1 ইকুয়াল টু কত লিখবো, প্রথমটাও লেট দ্বিতীয়টা লেট, দুটোই লেট মানে যোগ হয়ে যাবে, একটা লেট একটা আগে মানে সরি বিয়োগ হয়ে যাবে, সরি ভুল বললাম আমি, একটা লেটে দুটোই লেট আছে, বিয়োগ হয়ে যাবে, যদি একটা লেট একটা আগে হয়তো যোগ হয়ে যেত, তাহলে এখানে কত হবে, এখানে দুটো লেট আছে বিয়োগ হয়ে যাবে 6 মিনিট, এক মানে 6 মিনিট, এটা 5 মানে কত 30 মিনিট, সিমিলারলি 4 মানে 24 মিনিট, তাই তো, তাহলে 5 মানে 30 মিনিট হচ্ছে, 4 মানে কিন্তু 24 মিনিট হচ্ছে। এবার দেখো 30 মিনিটে পৌঁছাচ্ছে কখন, যদি তার স্পিড থাকে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার থাকলে তার সময় লাগছে 30 মিনিট, কিন্তু সেক্ষেত্রে তো তার লেট হয়েছে 11 মিনিট, লেট হয়েছে 11 মিনিট, তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত, 30 মাইনাস 11, তাহলে অ্যাকচুয়াল টাইম কিন্তু 19 মিনিট, ক্লিয়ার। আবার যদি এদিকে চলে আসি, তাহলে 24 মিনিট তার সময় লেগেছে, এবং তার লেট হয়েছে কত 5 মিনিট, 50 কিলোমিটার স্পিড থাকলে তার সময় লাগছে 24 মিনিট আর 5 মিনিট লেট, তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত 24 মাইনাস 5, তার মানে 19 মিনিট হচ্ছে তার অ্যাকচুয়াল টাইম, তাহলে অ্যাকচুয়াল টাইম তার 19 মিনিট, ক্লিয়ার, বোঝা গেছে, অ্যাকচুয়াল টাইম তার 19 মিনিট হবে आंसर, 19 মিনিট, বড় বুঝতে পেরেছো, অ্যাকচুয়ালি তার কত সময় লাগবে 19 মিনিট সময় লাগবে। রিপিট করতে বলছো অরূপ, আরেকবার রিপিট করে দিচ্ছি, আমার স্পিড রেশিও 4, তনুশ্রী ক্লিয়ার, হ্যাঁ বলো কি বলছো, হ্যাঁ স্যার বলছি যে এটা ওই আগের সূত্রটা ধরে করলে হবে না, সূত্র ধরে করলে তুমি ডিসটেন্স পাবে, ডিসটেন্স থেকে আবার তোমাকে টাইম বের করতে হবে,
আবার তোমার ঘুরিয়ে আবার তোমাকে অনেকটা খাটতে হচ্ছে, তুমি তো অ্যাকচুয়াল টাইম পাচ্ছ না, তোমাকে ডিস্টেন্স বের করতে হবে, ঠিক আছে? ডিস্টেন্স থেকে তোমাকে আবার টাইম বের করতে হবে, মাইনাস করে বের করতে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? এখানে আমরা কি করলাম, এখানে খুব ইজিলি বেরিয়ে গেল 40 আর 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড রেশিও হচ্ছে 4:5, টাইম রেশিও হয়ে গেল 5:2, তাহলে 1 মানে 6, 5 মানে 30, তাহলে 30 মিনিট লাগছে, কখন 30 মিনিট লাগছে, তখন 40 কিলোমিটার পার আওয়ার স্পিড, 30 মিনিট লাগছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড, 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে তো 11 মিনিট লেট হয়েছিল, তাহলে অরিজিনাল টাইমটা কত, 30 মাইনাস 11 19 মিনিট। আবার যদি তুমি এদিকে করো 24 মিনিট, 4 মানে 24 মিনিটে গেলে তার 5 মিনিট দেরি হয়েছে, কারণ 50 কিলোমিটার পার আওয়ারে গেলে তার 5 মিনিট দেরি হয়েছে, তাহলে 24 মিনিট সময় লাগছে, তাহলে 5 বিয়োগ করে তাহলে অ্যাকচুয়ালি 19 মিনিট, এদিক দিয়েও করতে পারো এদিক দিয়েও করতে পারো, তার অ্যান্সার হবে 19 মিনিট। বলো ক্লিয়ার হয়েছে কিনা, রিপ্লাই করো একটু। অরূপের ক্লিয়ার আছে? অরূপ ক্লিয়ার, তনুশ্রী তো আগেই ক্লিয়ার বলে দিচ্ছ, বাকিরা স্মিতার ক্লিয়ার, অন্তরা ক্লিয়ার, ঠিক আছে? চলো এই কনসেপ্টটা মনে রাখবে, আমরা বললাম যেটা স্পিড রেশিও এন্ড টাইম রেশিও আর ইনভার্সলি প্রপোর্শনাল, দেখো কত ভালো ভালো অঙ্ক সেকেন্ডের মধ্যে নেমে যায়, ঠিক আছে? কোনো ফর্মুলা জানার প্রয়োজনই নেই, শুধু ঘুরিয়ে দিলেই অঙ্ক শেষ, একটু বুঝতে পারলেই অঙ্কটা শেষ, ঠিক আছে? চলো স্যার বলছি -11 আর -5 100 একটু বোঝাবেন? হ্যাঁ কি বলে শুভম? ওই -11 আর -5, ওই যে ওই জায়গাটা 30 থেকে মাইনাস দিলে না। ভালো করে দেখো, 30 মিনিট তার সময় লাগছিল কখন, যখন তার স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এদিকে 40 কিলোমিটার, এদিকে 30 মিনিট, 30 মিনিট সময় লাগছিল 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু 40 কিলোমিটার পার আওয়ারে গেলে তার তো 11 মিনিট দেরি হয়েছিল, তাহলে 30 মিনিটে গিয়ে তার তো 11 মিনিট অ্যাকচুয়ালি দেরি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল টাইম কত, 30 থেকে 11 বাদ মানে 19 মিনিট। নর্মালি সে 19 মিনিটে পৌঁছায়, কিন্তু 11 মিনিট দেরি হয়েছে বলে সে 30 মিনিটে পৌঁছেছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বোঝা গেছে একদম, ঠিক আছে? এইটা ধরে করবে 40 কিলোমিটার স্পিড, টাইম লাগছে 30 মিনিট, কিন্তু এখানে 11 মিনিট লেট হয়েছিল, তাহলে 11 বিয়োগ করো, 19 মিনিটে তার অ্যাকচুয়ালি সময়। আবার এইদিকে 50 কিলোমিটার তার স্পিড, তার সময় লাগছিল 24 মিনিট, কিন্তু 5 মিনিট দেরি হয়েছিল, তার অ্যাকচুয়াল টাইম হচ্ছে 19 মিনিট, ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কটাকে সলভ করছি ইজিলি, ভালো অঙ্ক, স্ট্যান্ডার্ড অঙ্ক এটা। নর্মালি যারা ফর্মুলা ধরে মুখস্থ করে অঙ্ক করে, তারা যদি এই অঙ্কটা দেয় তারা কিন্তু ওখানে প্রবলেমে পড়ে যাবে, কারণ ডিসটেন্স বের করে তারপর আর বের করতে পারবে না, কনফিউশনে পড়ে যাবে, সেই জন্য এইভাবে করছি, আমি লজিক মেথডে করছি যাতে কারোর কোথাও কোনো কনফিউশন না থাকে, আর ডিসটেন্স বের করলে ফর্মুলা ধরে করে দেবে। নেক্সট দেখো, এক্সক্লুডিং স্টপেজ, excluding stoppage, the speed of a bus is 54 kilometer per hour. The speed of a bus is, excluding stoppage, the speed of a bus is 54 kilometer per hour. ঠিক আছে, 54 kilometer per hour. And including stoppage it is 45 kilometer per hour, and including stoppage including stoppage it is 45 kilometer per hour. Question হচ্ছে, for how many minutes does the bus stop per hour? For how many minutes does the bus stop per hour? ভালো করে দেখো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। বলেছে এক্সক্লুডিং স্টপেজ, যখন কোনো স্টপেজ নেই, যখন বাসটা স্মুথলি যাচ্ছে তখন তার স্পিড হয়েছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু যদি তিনি ইনক্লুডিং স্টপেজ হয়, মানে যদি স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে যায়, তখন তার স্পিডটা কমে গেলে হয়ে গেল আগে ছিল 52 আর কমে গেছে 45, তাহলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট করে স্টপেজে দাঁড়ায়, প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট করে স্টপেজে দাঁড়ায়, তাহলে স্টপেজে দাঁড়ানোর জন্য বাসটি অ্যাকচুয়ালি কত কিলোমিটার কম গেছে, আমরা দেখতে পাচ্ছি 52 - 45,
9 কিলোমিটার করে কম যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে অ্যাকচুয়ালি 9 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে বের করলে কিন্তু অ্যান্সার আমার বেরিয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল মেথড। জেনারেল মেথড আগে করব, ফর্মুলা পরে হচ্ছে। তাহলে 54 কিলোমিটার সে যায় অ্যাকচুয়ালি 60 মিনিটে। বাসটি 54 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, কিন্তু বাসটি 9 কিলোমিটার কম গেছে। কেন কম গেছে? স্টপেজে দাঁড়িয়েছে তাই। তাহলে স্টপেজে দাঁড়ানোর জন্য 9 কিলোমিটার কম গেছে, তাহলে অ্যাকচুয়ালি 9 কিলোমিটার যেতে কত সময় লাগে সেটা বের করে নাও। তাহলে অ্যান্সার শেষ। 60/54 ইন্টু 9, 9 দিয়ে কাটলে 6 9 54, 6 দিয়ে 60, 10 মিনিট স্টপেজে এসে দাঁড়িয়েছে। তাহলে বাসটি প্রতি ঘন্টায় 10 মিনিট করে স্টপেজে দাঁড়িয়েছে। এটা আমার অ্যান্সার। অ্যান্সার হবে 10 মিনিট। বলো কারো কোনো কোশ্চেন আছে? 54 কিলোমিটার 60 মিনিটে যাই, 9 কিলোমিটার কম গেছে। কেন কম গেছে? স্টপেজে দাঁড়িয়েছে তাই। তাহলে 9 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 10 মিনিট। তাহলে 10 মিনিট স্টপেজে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার ফর্মুলা ধরে বলে দিচ্ছি। এটা ক্লিয়ার তো? এটা বেসিক মেথডে করে দিলাম ওই কি নিয়মে। বলো ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আছে। এটা যদি ফর্মুলা ধরে করতে চাও তাহলে কি করবে? ফর্মুলা ধরে যদি করতে চাও তাহলে লিখবে the bus stop per hour, the bus stop per hour, এটা তোমাকে বের করতে হবে। লিখবে difference of the speed by maximum speed, difference of the speed by maximum speed into 60 দিয়ে কেন গুণ করছি? প্রতি ঘন্টায় কত মিনিট করে দাঁড়াচ্ছে, মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ করলাম। তো ডিফারেন্স অফ দ্য স্পিড মানে হচ্ছে 54 - 45, তাহলে 9 হবে। ম্যাক্সিমাম স্পিড 54 হবে, কাটাকাটি করবে 6 6 10 60, 10 মিনিট বাসটা স্টপেজে দাঁড়িয়েছে। ওকে, ফর্মুলা মনে রাখতে পারলে ভালো, না হলে তুমি ওভাবে করবে 54 কিলোমিটার যে 60 মিনিটে, 9 কিলোমিটার যে 10 মিনিটে, 10 মিনিট স্টপেজে দাঁড়িয়েছে। ক্লিয়ার তো? চলো চলো এটা মুছে দিই তাহলে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে অঙ্কটা। নেক্সট আরেকটা অঙ্ক, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা অনেক পরীক্ষায় আসে। সেটা হচ্ছে মাঙ্কির অঙ্ক। একটা মাঙ্কির অঙ্কটা লেখো। বলছে মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল, climbing up a pole, monkey climbing up a pole, ascend 6 meter, ASCENDS, ascend 6 meter and slip down 3 meter in alternate minute, and slip down 3 meter in alternate minute। ঠিক আছে, বলেছে মাঙ্কিটা কি করছে? মাঙ্কিটা মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল, ascend 6 meter and slip down 3 meter in alternate minute. If the pole is 30 meter high, if the pole is 30 meter high, how long will it take the monkey to reach the top? How long the monkey to reach the top? ঠিক আছে, কোশ্চেনটা আশা করি প্রত্যেকে ক্লিয়ার। কি বলতে চাইছে? বলতে চাইছে একটা মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল, একটা পোলের উপরে উঠছে, অ্যাসেন্ড 6 মিটার, প্রথম মিনিট, অ্যান্ড স্লিপ ডাউন 3 মিটার ইন অল্টারনেট মিনিট, প্রথম মিনিট এসে 6 মিটার উঠছে এবং পরের মিনিট এসে 3 মিটার করে নেমে যাচ্ছে। ঠিক আছে, প্রথম মিনিটে 6 মিটার করে উঠছে, পরের মিনিটে 3 মিটার করে নেমে যাচ্ছে। ইফ দ্য পোল ইজ 30 মিটার হাই, পোলটা যদি 30 মিটার উচ্চ একটা পোল হয়, তাহলে হাউ লং উইল ইট টেক দ্য মাঙ্কি টু রিচ দ্য টপ? তাহলে একদম টপে পৌঁছাতে মাঙ্কিটার কত মিনিট সময় লাগবে? একদম টপে পৌঁছাতে মাঙ্কিটার কত মিনিট সময় লাগবে? তাহলে
একটা যদি 30 মিটার লম্বা পোল থাকে, এটা 30 মিটার ধরলাম আমি, ঠিক আছে? সেই প্রথম মিনিটে 6 মিটার উঠছে, প্রথম মিনিটে 6 মিটার করে উঠছে এবং পরের মিনিটে সে 3 মিটার করে নেমে যাচ্ছে। এরকম হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? প্রথম মিনিটে 6 মিটার উঠছে, পরের মিনিটে 3 মিটার নামছে, তারপরে মিনিটে 6 মিটার উঠছে, তারপরে মিনিটে 3 মিটার নামছে। এইভাবে কন্ডিশনটা কন্টিনিউ চলতে থাকছে, এই সাইকেলটা চলতে থাকছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রথম মিনিটে ওঠে, দ্বিতীয় মিনিটে নামে, তৃতীয় মিনিটে ওঠে, 4 নম্বর মিনিটে নামে। তাহলে প্রথম হচ্ছে অড নাম্বারগুলো, যে 1, 3, 5, 7 এইগুলোতে সে ওঠে, এবং 2, 4, 6, 8 ইভেন নাম্বারগুলোতে সে কিন্তু নামে, ঠিক আছে? তাহলে প্রথমে চেক করবে যেটা, সেটা হচ্ছে এই 6 এর মাল্টিপ্লিকেশন 30 কিনা দেখে নেবে, ঠিক আছে? 6 এর মাল্টিপ্লিকেশন 30, কারণ লাস্ট বারে গিয়ে সে উঠে যাবে, সে তো আর নামবে না। লাস্ট বারে গিয়ে সে একদম ডাইরেক্ট উঠবে, সে নামবে না। তাহলে 30 মিটার, এটা লাস্টে তাহলে 6 মিটার এখানে রাখলাম আমি হাতে, কারণ লাস্টে এখান থেকে ডাইরেক্ট 6, বাকিটা পড়ে থাকলো কত, 24 মিটারের রাস্তা। তাহলে প্রথমে চেক করে নাও 24 মিটার উঠতে তার কত সময় লাগে। এটা আগে চেক করে নাও যে 24 মিটার উঠতে তার কত সময় লাগে। তাহলে 6 মিটার উঠে 3 মিটার নামে, প্রথম মিনিটে 6 মিটার উঠে, দ্বিতীয় মিনিটে 3 মিটার নামে। তাহলে অ্যাকচুয়াল 3 মিটার উঠতে তার সময় লাগে 2 মিনিট, ঠিক আছে? তাহলে এখানে লিখে নিচ্ছি 3 মিটার উঠতে, এখানে ধরো করছি, ঠিক আছে? দেখে নাও 3 মিটার উঠছে, তার সময় লাগছে 2 মিনিট। 3 মিটার উঠতে তার সময় লাগছে 2 মিনিট। প্রথম মিনিটে 6 মিটার উঠলো, পরের মিনিটে 3 মিটার নামলো। তাহলে অ্যাকচুয়ালি তো 3 মিটার উঠলো, অ্যাকচুয়ালি 3 মিটার উঠলো, তাহলে তার সময় লাগছে 2 মিনিট। তাহলে তুমি চেক করবে যে 24 মিটার উঠতে তার কত সময় লাগছে। তাহলে 3 কে 24 মানে 3 দিয়ে কত গুণ, 8 গুণ। তাহলে এদিকেও 8 দিয়ে গুণ করো, তাহলে 8 দুগুণে 16 মিনিটে কিন্তু সে 24 মিটার উঠে যাচ্ছে। 24 মিটার উঠছে 16 মিনিটে। তাহলে পরের মিনিটে সে আরো 6 মিটার জাম্প করবে, তাহলে ঠিক 17 মিনিটে তার 30 মিটার উঠে পড়বে। তাহলে অ্যান্সার হবে কত, 17 মিনিট। কারণ 17তম মিনিটে সে তো উঠবে, তাহলে 16 মিনিটে যদি 24 মিটার ওঠে, পরের মিনিটে আরো 6 মিটার জাম্প করছে, তার টোটাল 16 একে 17 মিনিটে সে 30 মিটার উঠছে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 17 মিনিট। বলো কারুর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার বলছি যদি মাল্টিপ্লাই না হয় তাহলে? হ্যাঁ বলে দিচ্ছি, ওটা পরে বলছি, আর একটা অঙ্ক দেবো সেখানে বলে দেবো। এইটা বুঝতে পেরেছো নাকি আগে বলো? আমরা প্রথমে 6 এর মাল্টিপ্লিকেশন 30 দেখে নিয়েছি, তার লাস্টে 6 মিটার আমি উঠবে, একদম ডাইরেক্ট উঠবে, তখন আর নামার কন্ডিশন নেই, সেই জন্য 24টাকে হিসাব করে নিচ্ছি। তাহলে 3 মিটার ওঠে 2 মিনিটে, তাহলে 24 মিটার ওঠে 16 মিনিটে, এটা বের করে নিয়েছি আমরা। তারপরে 6 মিটার যখনই জাম্প করবে তখন আর 1 মিনিট লাগবে, তাহলে 17 মিনিটে 30 মিটার উঠবে। এটা ক্লিয়ার আছে কিনা বলো, তারপর আমি ওর যেটা বললো সেটা দেখাচ্ছি। ক্লিয়ার আছে প্রত্যেকের? অরূপের ক্লিয়ার আছে, বাকিরা বুঝতে পেরেছো? অরূপ আর একবার একটু স্যার। হ্যাঁ বলো স্মিতা। স্যার হ্যাঁ, এটা বলো। আরেকবার একটু বলে দিন। আরেকবার বলে দিচ্ছি, এটা আরেকবার একটু রিপিট করুন। হ্যাঁ ওকে। অন্যান্যদের কি অসুবিধা আছে? সবাই একটু বলো। স্মিতার যেমন একটু প্রবলেম আছে আমি বলে দিচ্ছি আরেকবার। বাকিরা শুভম টুভম তনুশ্রী এরা বলো, বাকিরা ক্লিয়ার আছে না তোমাদের একটু অসুবিধা আছে? রিপিট করতে বলছে আরেকবার করে, তনুশ্রী শুভঙ্কর প্রত্যেকে এবার রিপিট করতে বলছে, ভালো করে চেক করে নাও, ঠিক আছে? চলো আমি এটা মুছে দিই, ঠিক আছে? অঙ্কটা মুছে দিচ্ছি, এইখানে আরেকবার ভালো করে করি, ফ্রেশ করে করি, ঠিক আছে? এটা মুছে দিয়ে ভালো করে করছি। দেখো মন দিয়ে দেখবে, এটা হচ্ছে 30 মিটারের একটা পোল, টোটালটা 30 মিটার। মালকিটা কি করে, প্রথম মিনিটে 6 মিটার করে জাম্প করে, পরের মিনিটে 3 মিটার করে নেমে যায়। প্রথম মিনিটে 6 মিটার করে জাম্প করে, পরের মিনিটে 3 মিটার নামে, দ্বিতীয় মিনিটে 3 মিটার নামে, 3 নম্বর মিনিটে আবার 6 মিটার জাম্প করে, 4 নম্বর মিনিটে আবার 3 মিটার নামে, 5 নম্বর মিনিটে 6 মিটার জাম্প করে, 6 নম্বর মিনিটে আবার নামে। তাহলে দেখো অড নাম্বার গুলো যে 1, 3, 5, 7 এগুলোতে উঠছে, আর 2, 4, 6, 8 এগুলোতে সে নামছে। এটা ক্লিয়ার? তাহলে প্রথমে তুমি চেক করে দেখো লাস্টে এইটা চলছে, ওঠানামা চলছে, 6:30 লাস্টে যদি 30 মিটার দিয়ে উঠে যাবে তখন তো আর নামার কোনো কন্ডিশন নেই। 30 মিটার যে উঠে যাবে তখন আর সে নামবে না, তখন ডাইরেক্ট কিন্তু 6 মিটার উঠে গেল, মানে সে একদম টপে পৌঁছে গেল।
যেই টপে পৌঁছে গেল তখন আর নামার কোনো কন্ডিশন থাকবে না, সে একদম উপরে উঠে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখে নিচ্ছি 6 এর মাল্টিপ্লিকেশন 30 কিনা। তুমি দেখলাম 5 6 30 হবে, তাহলে আমরা বললাম যে এটা ধরো 6 মিটার, সাপোজ ধরো এটা 6 মিটার, তাহলে 24 মিটার, বাকিটা নিশ্চয়ই 24 মিটার, এটা 6 হলে এটা 24 হবে, তাহলে 24 মিটার উঠতে তার কত সময় লাগছে আগে বের করবো। আগে বের করবো 24 মিটার উঠতে তার কত সময় লাগছে, তার পরের মিনিটে সে 6 মিটার জাম্প করলে একদম টপে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 6 মিটার উঠছে, 3 মিটার নামছে, তাহলে 2 মিনিটে তার 3 মিটার প্রোগ্রেস, 2 মিনিটে 3 মিটার প্রোগ্রেস। তাহলে এখানে লিখে দিচ্ছি 3 মিটার উঠতে তার সময় লাগে 2 মিনিট। কারোর কোনো কোশ্চেন আছে? এত এখানে 3 মিটার উঠতে 2 মিনিট সময় লাগে, কারোর কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছো এটা? 3 মিটার উঠছে 2 না মিনিটে, স্যার। ঠিক আছে তাই তো? এটা ঠিক আছে। 3 মিটার যদি 2 মিনিটে ওঠে, তাহলে আমাকে বলো 24 মিটার উঠতে তার কত সময় লাগবে। তাহলে 3 কে 24 দিয়ে গুণ, 24 দিয়ে আনার জন্য 8 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 8 দিয়ে গুণ করলাম, সেম জিনিস দিয়ে গুণ করলাম, তাহলে আমার ঐকিক নিয়মে করার দরকার নেই, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। ঐকিক নিয়ম করলে একই আনসার আসবে। তাহলে 8 দুগুণে 16 মিনিটে সে কিন্তু 24 মিটার উঠে পড়লো। 24 মিটার উঠলো, 16 মিনিট সময় লাগলো। 16 মিনিটে 24 মিটার, তাহলে 16তম মিনিটে সে এখানে পৌঁছে গেছে, 24 মিটার সে এখানে উঠে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দেখো ভালো করে খেয়াল করো যে 15তম মিনিটে কিন্তু সে জাম্প করেছিল, 16তম মিনিটে কিন্তু সে নামছে, কারণ 2 4 6 এর নামে। তাহলে 15তম মিনিটে কিন্তু 27 মিটারে ছিল, 15তম মিনিটে 27 মিটারে ছিল, 16তম মিনিটে 3 মিটার নেমে 24 মিটারে আসলো। আমি বলে দিলাম এটা কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে এর পরে এই 24 মিটার থেকে তো 6 মিটার আবার জাম্প করবে, 6 মিটার জাম্প করবে পরের মিনিটটাই, তাহলে 17তম মিনিটে কিন্তু সে 30 মিটার উঠে যাবে। তাহলে অ্যান্সার হবে 17 মিনিট। বলো কারোর কোনো কোশ্চেন আছে? 17তম মিনিটে 30 মিটার একদম উঠে যাবে, কারণ তারপর তো নামবে না, উঠে গেছে মানে সে পৌঁছে গেছে, রিচ হয়ে গেছে। বলো এবার, বলো কোথাও সমস্যা থাকলে বলে নাও। স্যার আরেকবার একটু বলবেন, আমি লেফট হয়ে গেছিলাম স্যার। লেফট হয়ে গেছিলে তুমি আবার? হ্যাঁ কেন, তোমার নেটের প্রবলেম নাকি? হ্যাঁ স্যার, প্যাকেজ শেষ হয়ে গেছিল, আবার প্যাকেজ মেনে জয়েন্ট হয়েছে। ও ঠিক আছে, আমি বলছি, যারা যারা শুনলে তারা একবার বলো, তারা ক্লিয়ার বুঝতে পেরেছো? যারা যারা শুনলে, শুভম, হ্যাঁ তনুশ্রী, স্যার ঠিক আছে। সবারই ক্লিয়ার আছে তাই তো? তনুশ্রী, শুভম সবাই ক্লিয়ার আছে। চলো আরেকবার বলে দিচ্ছি, লাস্ট আরেকবার বলে দিচ্ছি আমি। হ্যাঁ সবাই শুভঙ্কর ক্লিয়ার আছে। দেখো রিপন কি বলেছে, অঙ্কটাকে ভালো করে পড়ো। বলছে একটা মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল, একটা পোলে উঠছে যেটা অ্যাসেন্ট 6 মিটার, প্রথম মিনিটে সে 6 মিটার করে ওঠে, অ্যাসেন্ট 6 মিটার অ্যান্ড স্লিপ ডাউন 3 মিটার ইন অল্টারনেট মিনিট। অল্টারনেট মিনিট মানে প্রথম মিনিটে 6 মিটার ওঠে, পরের মিনিটে 3 মিটার নামে, এটা বলতে চাইছি। অল্টারনেট মিনিট মানে এটা, প্রথম মিনিটে 6 মিটার ওঠে, পরের মিনিটে 3 মিটার নামে, তারপরে মিনিটে 6 মিটার ওঠে, তারপরে মিনিটে 3 মিটার নামে, এইভাবে সিস্টেমটা চলছে। তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস দেখো যে 1তম মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এগুলোতে সে কিন্তু উঠছে, 1 3 5 7 এগুলোতে উঠছে, আর নামছে কিসে? 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, ইভেন নাম্বার মিনিটগুলো সে কিন্তু নামছে, সে কিন্তু নামছে। ঠিক আছে, এইটা প্রথমে চেক করলাম যে এগুলোতে উঠছে, এগুলোতে নামছে, আমার ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি চেক করছি যে আমরা যে 30 মিটার তাকে উঠতে হবে, তার প্রথম মিনিটে 6 মিটার ওঠে, তাহলে প্রথমে চেক করছি 6 এর মাল্টিপ্লিকেশন 30 কিনা, এটা আমি চেক করছি। কেন চেক করছি 6 এর মাল্টিপ্লিকেশন 30 কিনা কেন চেক করছি? লাস্টে 6 মিটার সে একবারে জাম্প দিয়ে পৌঁছে যাবে, লাস্টে যখন 6 মিটার যেহেতু ওঠে, তার লাস্টে 6 মিটার একবারে জাম্প দিয়ে যখন পৌঁছে যাবে 30 মিটারে, তারপর নামার কোনো কন্ডিশন তার থাকবে না, কারণ উপরে পৌঁছে গেছে মানে আর নামার কোনো ব্যাপার নেই। সেই জন্য প্রথমে 30 থেকে 6টাকে বিয়োগ করে আমি 24-এর হিসাব করছি। আমাকে দেখতে পাচ্ছি যে 24 মিটার উঠতে তার কত সময় লাগে। তাহলে প্রথমে 6 মিটার ওঠে, 3 মিটার নামে, তাহলে 2 মিনিটে অ্যাকচুয়াল তার প্রোগ্রেস হচ্ছে 3 মিটার, 2 মিনিটে অ্যাকচুয়াল তার প্রোগ্রেস হচ্ছে 3 মিটার, তাহলে 24 মিটার উঠবে, 3 8 24, 8 দিয়ে গুণ করলাম, এখানেও 8 দিয়ে গুণ করলাম, 16তম মিনিটে সে 24 মিটার উঠে পড়লো, 16তম মিনিটে 24 মিটার উঠে পড়লো। তার পরের মিনিটটায় সে আবার 6 মিটার জাম্প করবে, তাহলে 30 মিটার উঠে পড়লো সে 17 মিনিটে। ক্লিয়ার আছে? 17তম মিনিটে আবার জাম্প করছে 6 মিটার, তাই না? 17 মিনিট তো 1 3 5 7 17 আসবে, অড নাম্বার, তাহলে 6 মিটার আবার জাম্প করছে 17তম মিনিটে। ঠিক আছে, তাহলে একদম প্রত্যেকের ক্লিয়ার আছে। এবার অঙ্কটাকে আমি একটুখানি ঘোরাবো, যেটা কলকাতা মিউনিসিপ্যালিটির একটা এক্সাম ছিল, সেখানে দিয়েছিল কোশ্চেনটা। সেটা কি ছিল একটুখানি বলে দিই। সেখানে এরকম 6 এর গুণিতক 30 ছিল না,
এটা তো ইজি হয়ে গেল, কিন্তু 6 এর গুণিতক 30 না থাকলে কিন্তু ইজি হবে না, তখন আমাকে আবার একটু ভাবতে হবে। ঠিক আছে, তাহলে একটু দেখা যাক কোশ্চেনটা কি ছিল। আমি ডেটাটাকে চেঞ্জ করব। তাহলে এখানে লেখো মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল অ্যাসেন্ট, লেখো 10 মিটার, অ্যাসেন্ট 10 মিটার। ঠিক আছে, অ্যান্ড স্লিপ ডাউন 2 মিটার, ঠিক আছে, ইন অল্টারনেট মিনিট ইফ দ্য পোল ইজ 56 মিটার হাই। এটা করো 56 মিটার হাই, 56 মিটার লম্বা। তাহলে হাউ লং উইল ইট টেক দ্য মাঙ্কি টু রিচ দ্য টপ? তাহলে প্রথমেই তুমি দেখে নিয়েছো, তুমি ক্যালকুলেশন করে দেখে নিচ্ছ যে 10 মিটার গুণনীয়ক তো 56 নয়, 10 এর গুণনীয়ক 56 নয়, যে লাস্টে 10 মিটারের জন্য আমি ফাঁকা রেখে দিলাম, দিয়ে সলভ করে লাস্টে 1 যোগ করে দিলাম, সেই কন্ডিশন এখানে হবে না, কারণ 10 এর গুণনীয়ক কিন্তু 56 নয়। তার মানে তুমি একটা জিনিস এখানে বুঝতেই পারছো যে আমার অ্যান্সারটা মিনিটে আসবে না, অ্যান্সারটা এত মিনিট এত সেকেন্ডে আসবে, সেকেন্ডে চলে আসবে, অ্যান্সারটা সেকেন্ডে চলে আসবে। কারণ যদি আমার 10 এর গুণনীয়ক এটা থাকতো তাহলে বলতে পারতো আমার অ্যান্সারটা মিনিটে আসবে, কিন্তু যেহেতু এটা 56 মিটার আছে, 10 এর গুণনীয়ক নয়, তাহলে মিনিট এবং সেকেন্ডে চলে আসবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এবার কি দেখা যাক। তাহলে আমরা এটা বলতে পারি 10 মিটার উঠে 2 মিটার নামে, তাহলে 2 মিনিটে তার প্রোগ্রেস হচ্ছে 8 মিটার, তাহলে 8 মিটার উঠতে তার সময় লাগছে 2 মিনিট। এটা তো কারোর কোনো কোশ্চেন নেই, এটা তো বুঝতে পেরেছো যে 10 মিটার উঠে 2 মিটার নামে পরের মিনিটে, 8 মিটার উঠছে 2 মিনিটে। এটা ঠিক আছে তো, 8 মিটার উঠছে 2 মিনিটে, বুঝতে পেরেছো? এটা 8 মিটার উঠছে 2 মিনিটে, 10 মিটার উঠলো, পরের মিনিটে 2 মিটার নামলো, টোটাল 8 মিটার উঠলো সে 2 মিনিটে। ঠিক আছে, তাহলে এবার চেক করব যে 8 এর মাল্টিপ্লিকেশন যদি 56 হতো, মানে 8 এর মাল্টিপ্লিকেশন 56 মিলে যাচ্ছে, তাহলে 7 দিয়ে গুণ করে, আমরা এখানেও ভুল করে করছি, এটা 7 দিয়ে গুণ করে 14 মিনিট, 14 মিনিটে আমার হিসাব অন্য জায়গা হচ্ছে 14 মিনিটে 56 মিটার হচ্ছে, কিন্তু এটা কি ঠিক? একদমই নয়। কেন? কারণ 14তম মিনিটে সে তো নামে, 14তম মিনিটে নামে, নেমে তার 56 মিটার হয়েছে, তাহলে অত তো উঁচুই নেই। তাহলে তো 14তম মিনিটে কোথা থেকে নেমে সে 56 মিটার আসছে, 14 মিনিট নামার পালা, তাহলে নিশ্চয়ই 7 দিয়ে গুণ আমার হবে না, 7 দিয়ে গুণ করলে আমার আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, ঠিক আগের স্টেজে গিয়ে বন্ধ করছি, তাহলে এখানে 6 দিয়ে গুণ করছি, তাহলে 12 মিনিটে আমি কতটা পৌঁছাচ্ছে, মাঙ্কিটা 48 মিটার পৌঁছাচ্ছে 12 মিনিটে, 12 মিনিটে 48 মিটার পৌঁছে গেল। ক্লিয়ার? এটা 12 মিনিটে 48 মিটার পৌঁছে গেল, তার মানে তুমি বলতে পারো যে 11তম মিনিটে, 12তম মিনিটে কিন্তু নেমেছে, কারণ দ্বিতীয় মিনিটে নামে, 4 নম্বর মিনিটে নামে, 12তম মিনিটে নেমেছে, নেমে 48 মিটার, তাহলে 11 মিনিটে কোথায় ছিল, 50 মিটারে ছিল, 12 মিনিটে 2 মিটার নেমে সে 48 মিটার আসলো। এবার 13তম মিনিট মানে ওই পরের জাম্প করবে, এবং জাম্প করে সে 10 মিটার উঠবে 1 মিনিটে, কিন্তু 10 মিটার আমার জায়গায় নেই, আমার জায়গা আছে 56 মাইনাস 48, আরো 8 মিটার আমাকে উঠতে হবে, তাহলে বাঙ্কিটাকে উঠতে হবে আরো 8 মিটার, 56 থেকে 48 বাদ দিলে মাঙ্কিটাকে আরো 8 মিটার উঠতে হবে, কিন্তু মাঙ্কিটা 10 মিটার ওঠে 60 সেকেন্ডে, 10 মিটার ওঠে 60 সেকেন্ডে, তাহলে 1 মিটার ওঠে নিশ্চয়ই 6 সেকেন্ডে, তাহলে ওই 8 মিটার বাকি আছে, 8 মিটার উঠতে সময় লাগবে 6 × 8 48 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 12 মিনিট 48 সেকেন্ডে মাঙ্কিটা একদম টপে পৌঁছাবে। বলো, কারো কোনো কোশ্চেন আছে? কলকাতা মিউনিসিপ্যালিটি কোশ্চেন 2018-19 এসেছিল এরকম সময়, একবার পরীক্ষা হয়েছিল 18 কিংবা 19-এ, কলকাতা মিউনিসিপ্যালিটি কোশ্চেন, শুধু এই ডেটাগুলো আলাদা করে দিয়েছিল, সেম টু সেম অঙ্ক। বোঝা গেছে? ক্লিয়ার করো। 12 মিনিট 48 সেকেন্ড, 48 মিটার উঠবে 12 মিনিটে, তারপরে আরো 8 মিটার উঠতে হবে তাকে, 56 মাইনাস 48 মানে 8 মিটার উঠতে হবে, কিন্তু সে 10 মিটার ওঠে 60 সেকেন্ডে, 1 মিটার ওঠে 6 সেকেন্ডে, তাহলে ওই 8 মিটার যেটা রিমেনিং আছে সেটা উঠতে সময় লাগবে 48 সেকেন্ড, তাহলে 12 মিনিট 48 সেকেন্ডে তারা টপে পৌঁছাবে। বলো, ক্লিয়ার আছে কিনা? আর একবার একটু বলুন। শুভঙ্কর বলেছে অরূপের ক্লিয়ার আছে, শুভমের একটু মানে আরেকবার বলতে বলেছে, বলে দিচ্ছি, স্মিতার ক্লিয়ার আছে, বাকিরা একটু বলো, তনুশ্রী বা তোমার রিপন, তোমরা একটু রিপ্লাই করো। তনুশ্রী ক্লিয়ার আছে, রিপনেরও ক্লিয়ার আছে। চলো, শুভমের জন্য আরেকবার বলে দিই আমি কি বলেছে, ভালো করে দেখো। শুভম 10 মিটার ওঠে এবং 2 মিটার নামে, তাহলে 8 মিটার ওঠে 2 মিনিটে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 8 মিটার উঠছে 2 মিনিটে, তাহলে এখানে যদি তুমি 8 কে 7 দিয়ে গুণ করে 7 8 56 মিটার করতাম, এখানে 7 দিয়ে গুণ করে 7 দুগুণে 14 মিনিট করতাম, 14 মিনিটে 56 মিটার, আমার অ্যান্সার ভুল হতো, কারণ 14তম মিনিটে কিন্তু সে নেমে যায়,
14তম মিনিটে নামে, তাহলে 14তম মিনিটে কোথায় গিয়ে নামবে? আছে তো 56 মিটার, উপরে কোনো একটা জায়গা থেকে নামবে তো 56 মিটারে আসবে, কিন্তু সে তো আর উপরে কোনো জায়গা নেই, তাহলে 14 মিনিটে 56 মিটার হবে না, কারণ 14তম মিনিটটা কিন্তু তার নামার মিনিট। 14তম মিনিট 2 4 6 8 10 12 14 মিনিটে নামে, সেই জন্য ঠিক তার আগের স্টেজে গিয়ে আমি থামলাম, সেই জন্য 7 দিয়ে গুণ না করে 6 দিয়ে গুণ করলাম, তাহলে 6 8 48 মিটার উঠে, সেই 6 দুগুণে 12 মিনিটে 48 মিটার উঠে পড়ে। তাহলে 11 মিনিটে কোথায় ছিল? 11 মিনিটে 50 মিটারে ছিল, 12 মিনিটে 2 মিটার নামলো, নেমে আমার 48 মিটারে গিয়ে দাঁড়ালো। 12তম মিনিটে 2 মিটার নেমে 48 মিটার নামলো, কারণ 2 মিটার করে প্রতি মিনিট পরের মিনিটে নামছে, ঠিক আছে? 12তম মিনিটে নামার মিনিট, ঠিক আছে? এবার তার দেখলাম 56 মাইনাস 48, তাকে আরো 8 মিটার উঠতে হবে, কিন্তু তারপরে তো জাম্প করলে সে 10 মিটার ওঠে 60 সেকেন্ডে, তাহলে 1 মিটার ওঠে 6 সেকেন্ডে, তাহলে এই যে 8 মিটার বাকি আছে সেটা উঠতে তার সময় লাগবে 48 সেকেন্ড, তাহলে ঠিক 12 মিনিট 48 সেকেন্ডে সে টপে পৌঁছে যাবে। বোঝা গেছে? 12 হ্যাঁ স্যার মিনিট, ক্লিয়ার হয়েছে এবার। একদম একদম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, দেখে রাখো। এই ডেটাগুলো চেঞ্জ করে পরীক্ষায় দেয়, স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় বিশেষত এই অঙ্কটা থাকে, সেন্ট্রালের থেকে অতটা থাকে না, স্টেটের পরীক্ষা থেকে দিতে পারে, সমস্ত পরীক্ষাতেই থাকতে পারে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে আজকে বেসিক কিছু অঙ্ক করলাম, নেক্সট দিনে টাইম এন্ড ডিস্টেন্সেরই আমি এটা কন্টিনিউ করব, টাইম এন্ড ডিস্টেন্সে আরো বেশ কিছু ভালো ভালো অঙ্ক করব, তারপর ট্রেনের অঙ্কে ঢুকবো, তারপর বোট অ্যান্ড স্টিম ঢুকবো, এগুলো সবই টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে ইনক্লুডিং। আজকে যেগুলো করালাম ভালো করে দেখবে বাড়িতে, ভালো করে প্রতিটা কোশ্চেন ভালো করে দেখবে, প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, যে কোনো বই ফলো করো এই কোশ্চেনগুলি বারবার পাবে, আর ওই স্পিড রেশিও টাইম রেশিও এখান থেকে ম্যাক্সিমাম ভালো ভালো অঙ্ক হবে। নেক্সট দিন আমি আরো দু একটা ভালো ভালো অঙ্ক করাবো, ঠিক আছে? এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং সমস্ত অঙ্কগুলো যেন এক জায়গায় থাকে, ঠিক আছে? চলো আজকে থাক এতটা, ওকে, আমি লেফট করছি আজকে।